ওহে কর্ণধর, তরি তরে তরাও। কর্ণধর জীবনও জানে না যে আমার নাম কর্ণধর। বাংলায় কর্ণধর মানে শুদ্ধ বাংলায় কর্ণধরকে খেয়াল আরে তো কি বাংলা পড়ছে নাকি যে কর্ণধর বাজে? তরি মানে যে নৌকো তা তো সে জানে না। তরে মানে কিনারে, আর তরাও মানে আনো, এতে বুঝতে পারতেছে না। ওই বাসে বসে বিড়ি খাইয়েই যাচ্ছে, ও বাসে লোক নাই, এ জন্য আসেও না। উল্টো দিক ভাষা ফিরে দেবো, সে বিড়ি খাইয়েই যাচ্ছে। আরে ভদ্রলোক এইরকম শুদ্ধ, ও হে কর্ণধর, তরি তরে তরাও। কর্ণধরের সাথেও চলে না। এই বাসের এক আইলিও নাংলা কিসেন, সে আইসে বলতেছে ভাই কি বলেন আপনি? কয় ভাই আমাকে উপার যেতে হবে, কর্ণধর তরি তরাচ্ছে না। তো কয় যে ওয়াকলি দিন বইরে ডাকলে আসবে, আরে রায়ন আমি খেয়াই নিয়ে দিচ্ছি। এ অমকের বেটা হবো, উপার বসে তোর বাপের এই হচ্ছিস। বাংলা কলি চলিয়ে আইছে। কই যে আমি এত সুন্দর করলি বললাম, তুমি উপার আসলো না, তুমি বকানি দিলে চলে আসলো, তাহলে তো আমাকে বকানি শেখা দরকার ছিল। তো খেয়া আসলে এবার খেয়াই উঠছে, খেয়াই উঠিয়া খেয়ালার সাথে এবার মুজাকারায় বসছে। তবলিগি মুজাকারা হয় না, মুজাকারা। তুমি কি ওই কর্ণধর, তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা দুই এক লাইন যদি জানতাম তাহলে কি খেয়া বইয়ে বেড়াই নাকি, কমপক্ষে গার্মেন্টসে একটু চাকরি বাকরি হলেও করতাম। বলার পর أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات. ثم قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সুতিয়া কুটালীপাড়া গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক হজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় মুরব্বী জনাব আলহাজ হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, স্টেজে উপস্থিত আমাদের
কাজুলিয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা আবুল কালাম সাহেব হাফিজাহুল্লাহ, অত্র মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রীবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে সর্বক্ষণ শুকর পাঠাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামত আমাদের উপরে অব্যাহত রেখেছেন। নিয়মতান্ত্রিকভাবে সূর্য উদয় অস্ত হচ্ছে, এটা আল্লাহর নিয়ামত। শীতের মৌসুমে শীত দিচ্ছেন, এটাও নিয়ামত। গরমের সময় গরম হচ্ছে, এটাও নিয়ামত। বৃষ্টির মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে, এটাও নিয়ামত। এভাবে অসংখ্য নিয়ামত আমাদের উপরে অব্যাহত রেখেছেন। মানুষের মতো মেজাজ আর স্বভাব যদি আল্লাহ পাকের হইতো, তাহলে আমরা এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক এই নিয়ামত আমাদের উপরে রাখতেন না, ছিনিয়ে নিয়ে যেতেন। সর্বোপরি নিয়ামত হলো আজকের জন্য এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা আমাদেরকে আল্লাহ পাক এই মাহফিল উপলক্ষে আসার তৌফিক দিয়েছেন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে আধা ঘন্টার ভিতরে আমাদের এই অঞ্চলের উল্লেখযোগ্য দুইজন মুরব্বী অল্প কথার ভিতরে আমাদের অনেক নসিহত করেছেন। খয়রুল কালামে মা কল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়ামুল্লা, সবচেয়ে ভালো কথা হলো যে কথা পরিমাণে কম হয়, অল্প কথা কিন্তু বুঝতে কষ্ট না হয় এবং সব কিছু সেই অল্প কথার মধ্যে বোঝা যায়। এই কথা সবচেয়ে ভালো কথা। ওনারা দুইজন আমাদের অল্প কথার ভিতরে এরকম অনেক সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। কথাগুলো আল্লাহ পাক আমাদের বুঝে আমল করা তৌফিক দান করে, সবাই বলে আমিন। দুনিয়ায় মানুষের মান মর্যাদা নির্ণয় করে, মানুষের কল্যাণ অকল্যাণ নিজেরাই ধার্য করে, সফলতা বিফলতা নিজেরাই তার সীমারেখা তৈরি করে। জাগতিকভাবে উন্নতি লাভ করতে পারলে তাকে সফল বলে। আমি ধনী হয়েছি, সফল হয়েছি, শিল্পপতি কোটিপতি হয়েছি, সফল হয়েছি, মেম্বার হতে পেরে বিজয়ী হয়েছে, সফল হয়েছে, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হতে পেরে সফলতা মনে করে। এমন করে যত পদ পজিশন আছে সেই পদে পৌঁছতে পারলে সে নিজেকে নিজে সফল মনে করে। আব্বা হওয়ার পরে সন্তানগুলো বড় লেখাপড়া শিখে জাগতিকভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি এরকম ভালো ভালো পদ পজিশন অর্জন করতে পারলে বাপ নিজেকে নিজে খুব কৃতিত্ববান মনে করে। আসলে সফল কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সফল বলে সেই আসলে সফল। আমরা নিজেরা নিজে যত সফল মনে করি, এই সফলতার ভিতরে কতটুক সফলতা আছে এটা আমার জানা নাই। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। দুনিয়ার এই সফলতা নয়, কিছুক্ষণের জন্য। আসল সফলতা হলো কিয়ামতে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি আর জান্নাতে ঢুকতে পারি, এটা হলো আসল সফলতা। সম্ভবত
ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহে অথবা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহে, আমার হালকা তারাদ্দুদ আছে, এই জাতীয় কোনো বড় একজন বুজুর্গকে, জুনায়েদ বাগদাদি হবে, এক ছাগলের রাখাল আইসে ওনাকে জিজ্ঞেস করছে, তার সাথে ছাগলও আছে, মাঠের মধ্যে দেখা। তো পোলাপান মানুষ, মূর্খ মানুষ, ছাগলের রাখাল কত বড়ই বা শিক্ষিত হতে পারে? ছাগলের রাখাল তার বিসিএস পাস হয় না, ভালো মুফতি মুহাদ্দিস হয় না। তো এই ছাগলের রাখাল জুনায়েদ বাগদাদিকে বলতেছে, হুজুর একটা দাড়িওয়ালা ছাগল আছে না, দাড়িওয়ালা ছাগল, একটা দাড়িওয়ালা ছাগল আইনে বলতেছে, হুজুর আমার এই ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাম বেশি? তো এমন কথা যদি আমাদের বলতো, তাহলে আমরা যত বড় পিসা বই, মাথাটা কিছুক্ষণের জন্য হলো গরম হবে, একটা ভালো উত্তর তারে দিতাম আমরা। কিন্তু জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ধৈর্যের সাথে বললেন, বরঞ্চ হাকিকতের দিকে তাকায় বললেন, যুবক তোমার ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাম বেশি? তুমি কঠিন একটা প্রশ্ন করেছ। উত্তর হলো, কিয়ামতে যদি আমি জাহান্নাম থেকে নাজাত পাই, আমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে যদি আল্লাহ তাআলা জান্নাতের খাতায় নামটা লিখে দেন, তাহলে তোমার ছাগল না, তোমার সব ছাগল, ছাগলের সব দাড়ি, ছাগলের মালিক, দুনিয়ায় যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর চাইতে আমি দামি। আর যদি কিয়ামতে আমার নামটা ওই জাহান্নামের খাতায় লেখা থাকে আর আমাকে জাহান্নামে দেওয়া হয়, তাহলে তোমার ছাগলের দাড়ি না, তোমার ছাগলের পায়খানার চাইতে আমি বেদামি। হুজুর আয়াত শুনাই দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতার মাপকাঠি এটাই, জাহান্নাম থেকে যদি বেঁচে যাই আর জান্নাতে যদি যেতে পারি, তাহলেই অরিজিনাল সফলতা। নিজেকে নিজে এস্টাবলিশড মনে করি, নিজেকে নিজে পরিপূর্ণ মনে করি, এই পরিপূর্ণতা কিছুই না। নিজেকে নিজে দামি মনে করি, আল্লাহ পাক বলেন দামি কে? তুমি শুনে নাও, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে উঁচু মাকামের মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানী মানুষ, সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার। বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার। একজন ঈমানদার মানুষ আল্লাহর কাছে কত দামি? সারা পৃথিবীর যত বেঈমান প্রেসিডেন্ট আছে, এদিক তাকান, বর্তমান বিশ্বের নাটের গুরু, সারা দুনিয়ার বর্তমান সময়ের নমরুদ, নাম মিস্টার ডোনাল্ড ট্রাম্প, কতক্ষণ? সারা দুনিয়ার শ্রেষ্ঠ ফেরাউন যদি বলা হয়, তাহলে এই ফেরাউন মিস্টার ট্রাম্প। আর যত নেতাকে আপাতত দেখতেছেন আমাদের আশপাশে, অমুসলমান নেতা, উপরে উপরে মুসলমানদের সাথে একটু মিঠে মিঠে তাল দেয়, এলো তেল বেচার জন্য, অথবা তেল কেনার জন্য, অথবা অস্ত্র বেচার জন্য, অথবা অন্য কোনো স্বার্থের লোভে। মৌলিকভাবে সব রসুনির পাশা এক জায়গা, কতক্ষণ? রসুন যখন ফুটে যায়, কলায় যায়, সেই সময় দেখবেন মাথা খুলে যায়, মাথা খুলে আলাদা আলাদা বোগ নেয়, কিন্তু গুড়া এক জায়গা, ঠিক না? আল্লাহ নবী বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত কাফেররা একই জাতি, সারা দুনিয়ার সব কাফেররা একই জাতি। গাজার মুসলমান মার খাচ্ছে, মারতিছে পশ্চিমেরা। আমাদের বাড়ির পাশের হিন্দুস্তানের দাদা বাবুরা এই জায়গা থেকে খুব মহা খুশি, আমাদের বাংলাদেশের হিন্দুরাও তাতে মহা খুশি, অথচ সারা দুনিয়ার মুসলমান তাদের কান্নায় কাঁদতেছে, ঠিক কিনা? সরে যাবানি অন্য দিক জায়গায় চলে যাই তো, এই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, তারপর রাশিয়ার প্রেসিডেন্ট কি নাম, ভ্লাদিমির পুতিন, হ্যাঁ, চীনের প্রেসিডেন্ট, যত মুসলমান প্রেসিডেন্ট দুনিয়ার, কি বলা হয়, ফেরাউন বলেন, নমরুদ বলেন, কারুন বলেন, হামান বলেন, সাদ্দাত বলেন, এই সাইজের নেতারা কিন্তু এখনো দুনিয়া আছে। তো সারা দুনিয়ার সমস্ত কাফের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, যত মন্ত্রী আছে, যত সারা দুনিয়ার সমস্ত এই পর্যন্ত যত জাতিসংঘের কাফের মহাসচিব গেছে, এমন করে যত কাফের নেতা বড় পণ্ডিত আছে সবগুলোকে এক পাল্লায় উঠাই দেবেন। আর আশুতিয়া গ্রামের একটা ফকির, খুড়া একটা ফকির, ইমানদার, কলেমা পড়া ইমানদার ফকিররে আল্লাহ আর এক পাল্লায় উঠাই দেবেন। হাসরের মাঠে কোন পাল্লা ভারী হবে? ফকিরের পাল্লা ভারী হবে। কোন পাল্লা? ফকিরের পাল্লা। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সবচেয়ে সম্মানী, দামি, উঁচু মাকামের তোমাদের মধ্যে যারা ইমানদার, তোমাদের মধ্যে যারা ইমানদার। এখন আমি ইমানদার হিসাবে আমারে কেউ ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, উপহাস করলো, আমারে দিকে শুকরিয়া করলো, কোরআন শরীফে তাও আছে ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। সারা দুনিয়ার ইমানদারদেরকে দেখা বেঈমানরা কিন্তু হাসে, ঠাট্টা করে, অ্যাঙ্গেল নজরে তাকায়, বেকা নজরে তাকায়, উপহাস করে, ব্যঙ্গ করে, করে করে আপনারা এই সমাজে যারা ভালো দিনদার ইমানদার, আর যারা এই সমাজে মুসলমানের সন্তান হয়েও আমল আখলাক ভালো না, তারা এই বেআমলগুলো দেখবেন আমলওয়ালাকে দেখে ঠাট্টা করে। এমনকি সাধারণ পাবলিক যদি নামাজও পড়ে তবুও তারা খালেস আলেম ওলামাদেরকে দেখে মৌলবী কই একটা ভেস্কি মারে, মৌলবী কই একটা ভেক্সি মারে। আল্লাহু আকবার। নিজেকে নিজে অনেক দামি মনে করে, তাতে কিচ্ছু আসে যায় না। যে জিনিস ভালো, যে জিনিস ভালো, সে জিনিস যাকে আল্লাহ ভালো বলে তারে দুনিয়ার সবাই খারাপ করলে কিচ্ছু আসে যায় না। सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारा दुनियार बेईमान काफेरরা আমাদের বিপক্ষে চলে যাবে, কিচ্ছু আসে যায় না। আল্লাহ আল্লাহর রাসূল যদি আমাদের পক্ষে থাকে সেটাই আমাদের কামিয়াবির জন্য যথেষ্ট, আমাদের সম্মানের জন্য যথেষ্ট, ঠিক কি না? মন খারাপের কোনো দরকার নেই, সব জিনিস সবার ভালো লাগে না। আতর ভালো না মন্দ? কথা কেন আতর ভালো লাগে আপনাকে কাছে? আল্লাহ পাকও সুগন্ধি পছন্দ করেন। নবী আলাইহিস সালাম একদিন মজলিসে বলতেছেন দুনিয়ার তিনটি জিনিস ভালো লাগে, তার ভিতরে এক নম্বরে আত্মীব, সুগন্ধি ভালো লাগে। পরবর্তীতে আবু বকরও কয় সাদাকতা, হুজুর ঠিকই বলছেন, ও তিনটি আমারও ভালো লাগে। তিনটি জিনিস হুজুর বললেন, তার ভিতরে এক নম্বরে সুগন্ধি। আপনাদেরও সুগন্ধি ভালো লাগে, লাগে কি লাগে না? সবাই সুগন্ধি ভালো লাগে। জিনরা সুগন্ধি পছন্দ করে, ফেরেশতারা সুগন্ধি পছন্দ করে, সবাই ঘ্রাণ পছন্দ করে, কিন্তু একজন ঘ্রাণ পছন্দ করে না, দুইজন। মানুষের ভিতরে এক জাতি আর অন্য প্রাণীর মধ্যে আর এক জাতি। মানুষের ভিতরে যারা মেথর, সুইপার, পায়খানা সাফ করে, ওরা কিন্তু ঘ্রাণ সহ্য করতে পারে না। ওকে গু শুক্তি ওর স্বভাব হয়ে গেছে। আতরের ঘিরান নাকে আসলে বেহুশ হয়ে পড়ে যায়। মেথরে সুইপারে এরা আতর পছন্দ করলো না, তাই থেকে আতর খারাপ। কথা কর না কে আতর খারাপ? আর হলো সুসো চেনেন তো, ওই যে ইঁদুরির মতো একটু একটু রাতের বেলায় টিক মেরে বেড়ায়, ফরুত ফুরুত দৌড়ে বেড়ায়, দিনই ওকে সাক্ষাৎ নাই, দিনই দেখা যায় না। এরা কিন্তু আতর পছন্দ করে না। ঘরের ভিতরে যদি সুসোর উপদ্রব্য বেশি হয়, কোনো মেশিন পাতি দিয়ে খেদাতে পারতেছেন না, 10 টাকা দামের একটা আতর কিনে ছড়াইতে হবেন, যে কয়দিন আতরে গিরান থাকবে ওই কয়দিন সুসু আসবে না। এই মেথর আর সুসু এরা আতর পছন্দ করে না, এজন্য কি আতর খারাপ? সারা দুনিয়ার ট্যামটম যত নেতানিয়াহু মোদি গদি আছে, এরা ইমানদারদেরকে পছন্দ করে না, মোমেনরে পছন্দ করে না, তাতে কিছু আসে যায়? মোমেনের সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের মর্যাদা সবচেয়ে বেশি। কোন সুবহানাল্লাহ। সূর্য ভালো না মন্দ? কয়েকদিন কুয়াশা গেছে, সূর্য দেখতে পারেন নাই, কত খারাপ লাগছে না? লোক কিছু বেশি হয়ে গেছে, পিছন দিয়ে কয়জন চলে যাবে নাকি? কি কন? না চলে যাবে না, আমি তাড়াই দিচ্ছি তো। যদি যাইতো আপনি রাইট বসে লেলে আসবেন না, কি হচ্ছে ব্যবসা করি আমি, ওর মাল কিরম সাজাতে হবে আমি জানি। যে যার ব্যবসা করে সে তার দোকান সাজাতে পারে, এই তো আমি ওই বেড়াই। আল্লাহ যদি সামনের ফাঁকা জায়গাটা একটু আগায় বসেন একরামের নিয়েতে, যে আমি আগায় বসলে আর একজন বসতে পারবে, তাহলে একটু পাশা ঘষে আগাইলে 10 বছর এতে কাবেন নেকি পাবেন। এই পাশা ঘষার মধ্যেও নেকি, খেলা কারে কয় দেখছেন? কিন্তু জায়গায় থাই এরকম ডুললি হবে না, এটা ধোকা দেওয়া হবে। অনেকের মাথা ঝুলচ্ছে, ফাঁসা সত্যিছে না, ওইগুলো হবে না, আগায় আসছে। এই যে এই পাশে 1.5 কাঠা খালি রয়েছে,
যারা দাঁড়িয়ে আছেন তারা ঢুকে বসার চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সূর্য ভালো লাগে না মন্দ লাগে? সবার ভালো লাগে না। সূর্য দেখতে পারে না দুই প্রাণী, সুসো আর সামসিয়া। সূর্য পছন্দ করে না কারা? সুসো আর সামসিয়া। সামসিয়াকে দিনই দেখা যায় না, সুসো দিনই দেখা যায় না। ওরা কিন্তু রাত্রে ফারুত ফুরুত করে বেড়ায়, ঠিক না? সব প্রাণী দিনই দৌড়ে বেড়ায়, কিন্তু সামসিয়ার সুসো রাত্রি নামে, দিনই নামে না। কেন? সূর্য দেখতে পারে না। যেই সূর্যের উপরে বৃক্ষাদি তরুলতা গাছপালা প্রাণী জগৎ সকলে খুশি, সেই সূর্যরে সামসিয়ার সুসো দেখতে পারে না। রাতভর টিপ মেরে বেড়াইছে, সূর্যটা উঠার সাথে সাথে ওই দুইজন সূর্যরে গুটি খানিক গালাগালি দিয়ে যার যার জায়গায় সুসো চলে যায় গাড়ার মধ্যে, সামসিয়া চলে যায় মাথার তলে। যত অন্ধকার আছে সেই জায়গায় যে চামটি দিলে গিয়ে মাগরিব হওয়ার পরে পরে মোটামুটি ফ্লাইট শুরু হয়ে যায়, দৌড় শুরু হয়ে যায়। তাই সুসু আর সামসিয়া সূর্য দেখতে পারে না, এই জন্য কি সূর্য খারাপ? কতক্ষণ? সূর্য খারাপ না। ফুল সবার ভালো লাগে না। জাগ চুফার এক জেবুয়ে গুলবোয়াদ, জাগ চুফার এক জেবুয়ে গুলবোয়াদ, নফরত আশা সোহবতে বুলবুলওয়াদ। কাউও ফুল পছন্দ করে না, কখনো কাকরে ফুল বাগানে দেখবেন না। কতক্ষণ? কাক থাকে কোন জায়গা? যত ডাস্টবিন, ময়লা পচা নোংরা গান্দা, মরা গরু, মরা মুরগি, মরা কুত্তুয়া, এ মরা মরি যে জায়গা আছে কাউও সেখানে আছে। মাঠের ভিতরে, আপনার তো বিল অঞ্চলের মানুষ, মাঠের ভিতরে কাজ করেন, মাঝে মাঝে অবশ্যই হাতে পেছে পচা শামুক। যদি পচা শামুক একটা অতর্কিত অবস্থায় জাকি লাগে হাতে মাহায় যায়, তাহলে 3-4 দিন পর্যন্ত সাবান দিয়ে ধুয়ে হাতের গন্ধ কাটে না। আল্লাহর দুনিয়ায় শ্রেষ্ঠ কয়েকটা গন্ধ, তার মধ্যে পচা ডিম একটা, পচা শামুক একটা, আর গালে গন্ধ। এ গালে গন্ধ জাগে, ও যে কি বেকায়দা। কেউ কেউ মোহাব্বতের ঠেলায় আর মুহির বরাইছে কথা কয়, ও মুখ দিয়ে এই পাশে কথা কয়, আমার দম এই পাশে উল্টো পাশে বার হয়ে যার কায়দা হয়ে যায়। এই গালে গন্ধ ইন্টারন্যাশনাল খারাপ গন্ধ। তো পচা শামুক কাউই পাইয়ে মহি নিয়ে 100 মুখী ভিতরের মাল খেয়ে ফেলে দিছে। এরপরে বোতলটা মহিরে নিয়ে কুচির ঠেলায় এই শামুক মুখী করে নিয়ে গাছের ডালে বইসা নিচের দিক তাকায়, দেখে বুলবুল পাখি ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায় আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, बगो से मंदराया दल्लहू, चमन में चू चुकर काते है बुलबुल, के फुलू में अल्लाह मिया तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখিতে মধু খায় আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ, দুধের মধ্যে তুমি আল্লাহ। আল্লাহ ফুলের পাপড়ির মধ্যে তোমারে পাই, মধু খায় আর শুকর আদায় করে। আর কাউয়া এসে বইছে নারকেল গাছের ডালে, ওর মুহিতে সেই পচা শামুকের খোসা। ওই জায়গাতে বুলবুল পাখিরে দেখিয়ে ধিক্কার দেয়, হে বুলবুল, তুই আমার পাখি বংশের কলঙ্ক। সারাটা জীবন এই ফুলের মধ্যে মুখ দিয়ে সুসু হয়ে জীবনটা বৃথা নষ্ট করলি। কোনোদিন একটু পচা শামুক খাই দেখলি না, কোনোদিন একটু মরা গরু খাই দেখলি না, একটা পায়খানার পোকা খাই দেখলি না। এতে কি স্বাদ? এই ফুলের মধ্যে মুখ দিয়ে জীবনটা নষ্ট করে ফেললি। আমার পাখি বংশের ভিতরে তোর কারণে কলঙ্ক হয়ে গেছে। তা বুলবুল পাখিতে মধু খায় আর ফুলের ঘ্রাণ নেয়, কাউ ওই দেহে তারে ধিক্কার দেয়, তাতে কি বুলবুলের দাম কমে? বুলবুল পাখি তো ওর মতো এরকম অকথ্য ভাষায় করতে পারে না, ও আরবিতে সুন্দর করে জবাব দেয়, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা। আমি বললাম যে আল আজহারের কিছু কিস্সা কও। কয় যে হুজুর, আমাদেরকে তফসিরে বয়জবি পড়ায়, গহরডাঙ্গায় তফসিরে বয়জবি পড়াইতেন কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেক মাদ্রাসায় যেখানে তফসিরে বয়জবির ক্লাস আছে, মাদ্রাসার সবচাইতে যোগ্য শিক্ষকরে তফসিরে বয়জবি দেয়া লাগে, যে সে পড়াতেই পারে না। হিদায়াত সালেস, শারহে আকায়েদ, মুখতাসারুল মানি, তফসিরে বয়জবি, তিরমিজি, বুখারী আউয়াল, বাছাই করা কটা কিতাব, একের বাছাই করা শিক্ষক দিয়ে পড়ানো লাগে। এই তফসিরে বয়জবি পড়ায় আল আজহার বিশ্ববিদ্যালয়ে এক খ্রিস্টান মহিলা।
মহিলা খ্রিস্টান আসে একটা হাফ প্যান্ট পরে, কোনোদিন একটা ব্রেসিয়ার পরে, অথবা কোনোদিন সর্বোচ্চ একটা টেপ পরে আসে, বব কাটিং চুল, চাঁদের মতো চেহারা। এমন একটা মহিলা যদি ক্লাসে আসে, আর ছাত্র তো সবই অ্যাডাল্ট, সবই সাবালেক জুয়ান জুয়ান, তাহলে তাদের নজর পড়বে। মহিলার টেকটিস এত, ঢুকেই কোনো কাহারোর সাথে কথা বলে না, এমন ভাবে বয়ান শুরু করে, তার ওই চেহারা আর তার শরীরের দিকে তাকানোর হুঁশ থাকে না। সে বলে আর আমরা লিখে সারি, কোন ফাঁকে ক্লাস শেষ করে চলে যায়, তাদের দেখতে সুযোগ পাইনি। খ্রিস্টান মহিলা তফসিরে বয়জবি পড়ায়, তফসিরে বয়জবি না, সারা দুনিয়ার সমস্ত তফসিরে যদি পড়ায়, আর সে যদি খ্রিস্টান হালাতেই মারা যায়, খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। বাংলাদেশে প্রথম সময় যারা কোরআন শরীফের বঙ্গানুবাদ করেছে, প্রথম সময় যারা, উনি সবার আগে তা না, হিন্দুরা ক্রেডিট জানে যে মুসলমান তোমাকে কোরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ আমাদের গিরিশচন্দ্র সেন করছে। না রে দুদু, তোমার ওই গিরিশচন্দ্র সেন প্রথম না, ওই প্রথম সময় আরো অনেকে ছিল, তারও আগে করছে, তবে উনিও করছে, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ, ওয়েলকাম। তর্জমাটা সঠিক লিখছে, আমি দেখছি গিরিশচন্দ্র সেনের তর্জমা অনুবাদ সঠিক লিখছে। তো সে তর্জমা লিখেছে, কিন্তু তার কোরআন শরীফের শুদ্ধ করে তর্জমা লিখছে। তফসিরও যদি লিখতো, সে মুসলমান হয়ে যদি না মরে থাকে, এই তর্জমা কোরআন লেখার কারণে 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। কতক্ষণ? জান্নাতে যাওয়ার জন্য লাগবে, জান্নাতের জমি কিনতে লাগবে কলেমা, কলেমা ঈমান লাগবে, ঈমান দিয়ে জান্নাতের জমি কিনতে হয়, আর আমল দিয়ে জান্নাত সাজাইতে হয়। ঈমান দিয়ে জান্নাতের জমি কিনতে হয়, আমল দিয়ে জান্নাত সাজাইতে হয়। নামাজ দিয়ে জান্নাত সাজাও, রোজা দিয়ে জান্নাত সাজাও, তিলাওয়াত দিয়ে জান্নাতের মধ্যে বিল্ডিং বানাও, জিকির দিয়ে জান্নাতের মধ্যে বাগবাগান লাগাও। যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, জান্নাতের মধ্যে তত গাছপালা লাগানো হবে, তত বাগবাগান হবে। কোরআন শরীফের আয়াত যত বেশি পড়বেন, আপনার জান্নাতের মধ্যে বিল্ডিং তত হবে। কোরআন শরীফ যদি এক বই থাকে, এক সিরিয়ালে বিসমিল্লাহ কই আলহামদু সূরা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক তরতিবে একবার শেষ করেন, আপনার জান্নাতের মধ্যে বিল্ডিং হবে 6666 তালা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমানের সাথে ইলম লাগবে। ঈমান ছাড়া যত বড় পণ্ডিত হোক না কেন, ওই পণ্ডিতের আল্লাহ পাকের কাছে দাম নাই। এই ইলম হলো সবচাইতে দামের আসবাব, হলো ইলম। যাকে ইলম দান করেছে, আল্লাহ কয় তাকে সবচেয়ে উঁচু মর্যাদা দান করা হলো। এবার ইলম কাকে বলে? আমার দিক, এলেম কাকে বলে? এলেম মানে জ্ঞান, এলেম মানে বিদ্যা, এলেম মানে শিক্ষা। জেনারেল জ্ঞান ও জ্ঞান, জেনারেল এলেম ও এলেম, জাগতিক জ্ঞান ও জ্ঞান, এগুলো এলেম। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যে এলেমের কথা বলেছেন, সেই এলেম আইএ বিএমএ বিসিএস না, সেই এলেম দুনিয়ার এলেম না। এই এলেম হলো এলমে শরিয়াত, এলমে দিন, কোরআন হাদিসের এলেম, কোরআন হাদিসের এলেম। নবী পাক আয়াতকে সামনে রেখে বলেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আলেম আর বেআলেম, আলেম আর জাহেল, আলেম আর মূর্খ, দুইজনের মধ্যে পার্থক্য বুঝে নাও। কেমন পার্থক্য? কাফাদলি আলা আদনাকুম, তোমরা 100 লক্ষ সাহাবা আমার সামনে, রোল নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী ইবনে আবি তালেব। এমন করে সিরিয়াল দিতে 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 1,24,000 নম্বরের যেই সাহাবা সবে মাত্র আমার কাছে আইসে কলেমা পড়ে চলে গেছে, আমার এক নজর দেইখা এখনো কিছু শিখতে পারে নাই। এইরকম মূর্খ নতুন একজন সাহাবা আর আমি নবী পাকের মধ্যে যতটা দূরত্ব, যতটা পার্থক্য, মর্যাদার দিক দিয়ে যত বৈষম্য, একজন আলেম আর একজন বেআলেমের মধ্যে আল্লাহ পাক ওই রকম পার্থক্য প্রমাণ করেছে। আলেমকে আলেম হিসেবে সম্মান। আপনি মনে রাগ করবেন যে হুজুর নিজেরা আলেম হইয়া নিজেকে দাম বাড়ায় নিচ্ছে, এটা তো কই নেই যে নাসিরির দাম পুরো গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বেশি, আবুল কালামের দাম পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি, কোনো নাম কই নেই। আপনি আলেম হয়ে যান, আপনিও দামি হয়ে যান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খয়ের ইসমে তাফজিলের সিগা উলামায়ে কিরাম জানে। ইসমে তাফজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, অর্থাৎ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বলেন সবচেয়ে কে? মান, ওই ব্যক্তি, এনি ম্যান এভরিবডি, যে কেউ হতে পারে।
তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি যদি মাস্টার হয় তাও সব চাইতে দামি, ওই ব্যক্তি ডাক্তার হইলে তাও সব চাইতে দামি, ওই ব্যক্তি খেত খাবারের কৃষকও যদি হয় তাও সব চাইতে দামি, ওই ব্যক্তি যদি নারী হয় তাও সব চাইতে দামি, ওই ব্যক্তি যদি পুরুষ হয় তাও সব চাইতে দামি, ওই ব্যক্তি যেই হোক না কেন সবচেয়ে দামি যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে অথবা কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয় অথবা কোরআন শিক্ষা করে। এই কোরআনের সম্মানে লোকটার সম্মান। যদি কোরআন তোমার মধ্যে না থাকে, তুমি জেনারেল যত বড় পণ্ডিত হও না কেন, আল্লাহ পাকের কাছে তোমার এক পয়সারও দাম নাই। নবী পাকের জামানায় সবচেয়ে বড় বাছাই করা পণ্ডিত, সারা বিশ্ব প্রতিযোগিতায় যদি 2 থেকে 3 জন বাছাই করে বের করা হতো, যারা জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত, জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত, তার ভিতরে একজন ছিল সৌদি আরবের গভর্নর, নাম তার আমর ইবনে হিশাম। আমর ইবনে, তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় 2-3 জন বাছাই করা পণ্ডিতের মধ্যে একজন, জাগতিক সার্টিফিকেট একটাও তার কম ছিল না, এবং সৌদি আরবের গভর্নর। তার শিক্ষা যোগ্যতার কারণে তাকে উপাধি দিয়েছে আবুল হেকাম। আবুল হেকামের বাংলা হলো বিদ্যাসাগর, মহাপণ্ডিত, জ্ঞানীদের বাবা। ডাক্তার গে বাবা, ইঞ্জিনিয়ার গে বাবা, বিজ্ঞানী গে বাবা, প্রশাসকদের বাবা, বিচারকদের বাবা, সব কিছুর উপরে সর্বোচ্চ শিক্ষিত আবুল হেকাম, নাম তার আমর ইবনে হিশাম। সব জানে, সব জানে, জানে না শুধু একটা সার্টিফিকেট তার নাই, ওই সার্টিফিকেটটার নাম হলো কোরআনের সার্টিফিকেট। শুধু কোরআন পড়তে পারে না, কোরআন শেখে নাই, কোরআন পছন্দ করে নাই, কোরআনকে মানে নাই, কোরআন পড়তে শেখে না, কোরআনের তর্জমা শেখে না, কোরআনের সংবিধান পছন্দ করে না, কোরআনকে অ্যাবাউট করে চলে, কোরআন ওরারে গালি দেয়, কোরআনের সমাজে বন্ধ করার জন্য যত ষড়যন্ত্র আছে সব করে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ও ছিল সৌদি আরবের গভর্নর, ওর একটা আঞ্চলিক সংসদ ভবন ছিল, সংসদ ভবনটার নাম ছিল দারুন নাদওয়া। ওই জায়গা বসে সব কাফেরদেরকে ডাইকে বলে দিয়েছে, এই মুহাম্মদ যখন কোরআন পড়ে, ওর সাথীরা যখন কোরআন পড়ে, তখন মাঝখানে যে হই হুল্লা শোরগোল চিল্লা পাল্লা করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় হবা আর মুহাম্মদ আর মুসলমানরা পরাজিত হবে। আল্লাহু আকবার। ওর এই হুকুম মেনে অনেক কাফেররা এরকম ফাজলামি করেছে। এই মহাপণ্ডিতটার ভিতরে নাই শুধু কোরআন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে তাকে সার্টিফিকেট দিয়েছে, আজকে থেকে তোমার নাম আবু জাহেল। নাম কি? এতক্ষণ টের পাইনি কারে কোথায় যাচ্ছি। নাম তার আবু জাহেল। নাম কি? আবু জাহেল। সব সার্টিফিকেট আছে, নাই একখান সার্টিফিকেট। তার কারণেও ততক্ষণ ছিল বিদ্যাসাগর, আজকে থেকে হয়েছে আবু জাহেল। আবু জাহেল মানে মূর্খদের গডফাদার। সারা দুনিয়ার যত মূর্খ আছে তার ভিতরে তুমি ইন্টারন্যাশনাল দামলা, তোমার সাথে আবাল আর হয় না। কথা কন। এক শিক্ষিত পণ্ডিত খেয়াঘাটে যাইয়ে নদীর উপার যাবে, তো ভদ্রলোক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, উনি খেয়ালারে ডাকতেছে খুব উচ্চাঙ্গের শুদ্ধ ভাষায়, ওহে কর্ণধর তরি তরে তরাও। কর্ণধর জীবনও জানে না যে আমার নাম কর্ণধর। বাংলায় কর্ণধর মানে শুদ্ধ বাংলায় কর্ণধর কা খেয়াল আরে, তো কি বাংলা ভরছে নাকি যে কর্ণধর বাজে? তরি মানে যে নৌকো, তা তো সে জানে না। তরে মানে কিনারে, আর তরাও মানে আনো, এতে বুঝতে পারতেছে না। ওই পাশে বসে বিড়ি খাইয়েই যাচ্ছে, ও পাশে লোক নাই, এ জন্য আসেও না, উল্টো দিক ভাষা ফিরে দিয়ে বসে বিড়ি খাইয়েই যাচ্ছে। আরে ভদ্রলোক এইরকম শুদ্ধ, ও হে কর্ণধর তরি তরে তরাও, কর্ণধরের সাথেও শোনে না। এই পাশের এক আইলিও নাংলা কিসেন, সে আইসে বলতেছে, ভাই কি বলেন আপনি? ভাই আমাকে উপার যেতে হবে, কর্ণধর তরি তরাচ্ছে না। তো কয় যে ওয়াকলি দিন বইরে ডাকলে আসবে, রায়ন আমি খেয়াই নিয়ে দিচ্ছি, এ অমকের বেটা হবো, উপার বসে তোর বাপের এই হচ্ছিস। বাংলা কলি চলে আইছে। কই যে আমি এত সুন্দর কলি বললাম, তুমি বার আসলো না, তুমি বকানি দিলে চলে আসলো, তাহলে তো আমাকে বকানি শেখা দরকার ছিল। তো খেয়া আসলে এবার খেয়াই উঠছে, খেয়াই উঠিয়া খেয়ালার সাথে এবার মুজাকারায় বসছে। তবলিগি মুজাকারা হয় না, মুজাকারা। তুমি কি ওয়ে কর্ণধর, তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা 2-1 লাইন যদি জানতাম তাহলে কি খেয়া বইয়ে বেড়াই নাকি, কমপক্ষে গার্মেন্টসে একটু চাকরি বাকরি হলেও করতাম। বলার পর তাহলে তোমার জীবন 4 আনাই মিশিয়ে, জীবন 4 আনাই মিশিয়ে। কয় কি জীবনে কেউ কোনোদিন আমার কোনো অংশরে মিশিয়ে করতে পারলো না। আরে এত যত্ন সহকারে উঠলাম,
উঠিয়ে আমার সাইডে নামিছে, কথা আর বাড়াচ্ছে না, চুপ করে রয়েছে যে সাইডেনার পদ্মে যায় যাক। কদ্দুর আগই বলছে, হে কর্ণধার, তুমি কি অঙ্ক 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 জানো? তুমি কি অঙ্ক কষতে পারো? কয় স্যার একটু বাংলা একটু অঙ্ক জানলি তো যে কোনো অফিসে একটু পিয়নগিরি হইলে খাতি পারতাম, এই কি খেয়া বেরিয়ে পিঠ পুড়াইয়া। কয় তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়ে। ও কয় আল্লাহ এই নাকি উঠাইছি আজকে, সারা জীবনই তো মিশিয়ে দেবে, ভাব ভালো না। কদ্দুর যে কয়, হে কর্ণধার, তুমি কি ইংরেজি জানো? কয় স্যার আমার গোষ্ঠীতেও কেউ ইংরেজিতে আলিফও জানে না। আপনি কি শুরু করলেন? যখন কইছে তোমার জীবন, তুমি কি ইংরেজি জানো? কয় না জানি না। কয় তাহলে তোমার জীবন 12 আনাই। এখন কয় আল্লাহ আসাইরে না আছে, এর আগে ওরে নামাই দিতে পারলি কিছু হলি তো তাই, পুরো 16 আর নামি চৈরে দিলি শেষ। এর মধ্যে আকাশে তুমুল মেঘ, ছাড়ছে ঝড়, আর নদীতে ঢেউ শুরু হয়েছে। এখন মাঝি খুব ধীর স্থির ভাবে এতক্ষণ একটু জোরে জোরে বাইছে খরার মধ্যে, এখন যখন বাতাস ছাড়ছে ঠান্ডা মেঘ একটু ভালো ঠেকতেছে, বইটের ঢিল ছেড়ে দিছে আস্তে। কর্ণধার দ্রুত নৌকা ভাও। কয় স্যার কেন? এতক্ষণ পর্যন্ত খরার মধ্যে দিয়ে বাইরে বেড়াইছে, জুত পাইনি, একটু মেঘ হয়েছে, একটু বাতাস ছাড়ছে, একটু আস্তে আস্তে যাই, সমস্যা কি? কয় না নৌকা ডুবে যাবে। কয় নৌকা ডুবলে অসুবিধা কি? সাঁতার কেটে উপার যাব। আপনি সাঁতার জানেন না? কয় না আমি সাঁতার জানি না। এবার পাইছে মাঝি সুযোগ, তাহলে তোমার জীবন 16 আনাই মিশিয়া। আমি তো 12 আনা যে ঠেকে গেছি, সাইরেনা আছে, এই সাইরেনা দিয়ে আমি সাঁতরাইয়া উপার যাব, তোর 16 আনা 12 আনা আছে, তো 16 আনাই শেষ। তুই মরবি, সাঁতার কাটতে জানিস, পেটটা বাইচে থাকবে পণ্ডিত, আর শিয়াল শগুনি খাবে তোর পেট। উভতে থাকবি, তোর ভাষা খুঁজে খাবে শিল শগুনি কাউ এসে, আর আমি মাঝি সাঁতরায় উপর যাবো, দেখ কার কয়া নামিছি প্রমাণ হবে। কথা কন, আইএ পারো, বিয়ে পারো, ইংরেজি পারো, বাংলা পারো, অঙ্ক পারো, সব পারো, সায়েন্স পারো, বিজ্ঞান পারো, কোরআন পারো না, তোমার 16 আনাই মিশিয়া। কথা কন, আমরা এগুলো পারি না, আমরা কোরআন পারি ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে সাঁতার কাইটা পুলসিরাতের নদী পার হয়ে উপার যাব, আর তুই মাঝখানে তোর ওই 12 আনা নিয়ে পড়িয়ে মরবি, ঠিক না? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কষ্ট নিয়েন না, সুযোগ আছে। এক সময় এদেশে মাদ্রাসা ছিল না, সেই সময় আপনারা পড়তে পারেন নাই, এখন ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা। আমি বুড়োদের জন্য মাদ্রাসা তশকিল করতেছি। বুড়োকে মাদ্রাসা হইছে, বুড়োরা মাদ্রাসা আসেন, সংসার থেকে রিটায়ার্ড হয়ে গেছেন, ছেলে পেলে কামাই রোজগার করে, বসে বসে কি করেন? সাত দোকানে বসে সারা দিন পাশায় দিয়ে ঘষতে ঘষতে বেঞ্চ খাই দিচ্ছে, কাম নাই কাজ নাই, বাড়ি বসে খালি পোলাপানের সাথে খেটর মেটর আরে, মসজিদে যাইও মুসল্লিদের সাথে খেসর মেসর আরে, চার দোকানে বসিয়া সারা দিন রাত। এখন তো নির্বাচন আইছে, এবারে নির্বাচনে কেউ চাটা খাচ্ছে কিনা তা তো আমি জানি না, এখনো শুরু হয়নি না। যদি এই নির্বাচনে চা শুরু হয়, তাহলে আর বুড়োরা সকালে এসে যাবে, আসবে তো রাত 12টার আগে বাড়ি যাবে না, একের পর এক চা টোস আর পান আর বিড়ি গিলতি থাকবে। চলে আসেন এই বুড়োকালে মাদ্রাসায় ভর্তি হন। আবুল কালাম সব এই পাশে যত আছে মাদ্রাসা, এনাদের মাদ্রাসায় আসেন, আইসে মাদ্রাসার থেকে শেখেন, দিনী এলেম শেখেন। ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। দিনী এলেম ছাড়া, কুরআন হাদিসের এলেম অর্জন করা ছাড়া ওই শিক্ষিতরা আল্লাহ আল্লাহ রসুল শিক্ষিত বলে না। এখন দিনী এলেমকে শিখলে, সে অর্জন করলে তাকে বলা হয় আলেম। দিনী এলেম দুই ভাগে বিভক্ত, বেশি সময় নষ্ট করব না। দিনী এলেম দুই প্রকার, খেয়াল করেন। দিনী এলেম দুই প্রকার, একেবারে দুই কথায় আল্লাহ পাক বলে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্ধেক করণীয়, অর্ধেক বর্জনীয়, অর্ধেক অর্জনীয়, অর্ধেক বর্জনীয়। অর্জনীয় আর বর্জনীয় দুই প্রকার এলেমই শিখতে হবে। শুধু অর্জনীয়টা শিখছেন, বর্জনীয়টা শেখেন নাই, ওই বর্জনীয়টা আপনার অর্জনের মধ্যে ঢুকে পড়বে। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 6 লক্ষ সহিহ হাদিসের আলেম ছিলেন, হাফেজ ছিলেন ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি। 6 লক্ষ সহিহ হাদিস, এর এগেনস্টে শুনেছি আরো 6 লক্ষ জাল হাদিস মুখস্থ করছে। খেয়াল করেন না? খেয়াল করেন না? 6 লক্ষ সহিহ হাদিস জীবন ভরে কই আর জীবন ভরে শোনেন, একটু ভাবেন নাই আপনারা আমরা কয়টা হাদিস জানি? বুখারী শরীফ পড়াইতেছি বহুকাল পর্যন্ত, তবুও বুখারী শরীফের এক পারা মুখস্থ করছি তা কইতে পারবো না, আধা পারা মুখস্থ তা কইতে পারবো না। এলোমেলো ভাবে এ জায়গাতে ও জায়গাতে 2, 5টা 10টা 20টা 50টা 100 200 হাদিস মুখস্থ করছি। বাকি 6 লক্ষ হাদিস, এবং খালি হাদিস না, এই হাদিস কার থেকে কে পাইছে, কার থেকে কে পাইছে, সনদ সহ কার থেকে কে পাইছে, এর কয় সনদ।
উনি পর্যন্ত মাঝখানে একজনের থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, লাস্টে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সনদ, এবং শুধু সনদ না, যাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছে তাদের বংশ, তাদের স্বভাব আখলাক, তাদের কুষ্টিপাত সব সহ মুখস্থ করছে 6 লক্ষ। এগেনস্টে 6 লক্ষ জাল হাদিস। ওই ইসরায়েলিরা, ইহুদিরা, বড় বড় পণ্ডিতরা হাদিসের নামে সুন্দর সুন্দর কথা বানাইয়া, মানে সুন্দর সুন্দর কথা বানাইয়া আল্লাহর নবী বলছে বলে হাদিস বলে চালায় দেয়। যেমন কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলি হাদিস হয়ে গেল। এবার কি কয়, মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়্যা ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবঈনা শাহীদা। এমন কথা বানাইছে যে কথা মুসলমান না খাইয়ে পারবে না। আমি যদি এটার তর্জমা বলি, আপনি এখনই চিল্লে সুবহানাল্লাহ শুরু করে দেবেন। কি কয়, নবী পাক বলেছেন যে ব্যক্তি কোনো একজন আলেমকে সম্মান করলো, সেজন্য 70 জন নবীকে সম্মান করলো। দেখছেন সুবহানাল্লাহ কই বলেছে, অথচ এটার জাল হাদিস, এটা হাদিস না। কথা কত সুন্দর যে শুনলে আমি আপনি মেনে নিতে বাধ্য, যেটা নবী কইছে। ওমান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিরা শাহীদা। যদি কেউ মাদ্রাসার একটা ছাত্রকে সম্মান করলো, সেজন্য 70 জন শহীদকে সম্মান করলো। এবারও কয় সুবহানাল্লাহ। এটাও মিথ্যে কথা, এটাও এরকম মিথ্যে কথা অনেক বানাইয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া হাদিস বানায় ছাইড়া দিয়েছে। সহি কথার ভিতরে যাতে জাল কথা মিক্সার না হয়ে যায়, এই জন্য ভাগ করে পরিষ্কার করার জন্য ইমামে বুখারী যেমন 6 লক্ষ সহি হাদিস মুখস্থ করেছেন, এগেনস্টে ওদের বানানো এরকম 6 লক্ষ জাল হাদিসও উনি মুখস্থ করছে, যাতে জাল আর সহি একসাথে মিলে ঝুলে না যায়। আল্লাহু আকবার। দোস্তরে আমার আপনার, এই জন্য শরীয়তের বিধিবিধান 2 ভাগ করে জানতে হবে। করণীয়টা জানতে হবে, বর্জনীয়টা জানতে হবে। অর্জনীয়টা জানি অর্জন করেন, কিন্তু বর্জনীয়টা জানেন না, সেটাও ভিতরে ভিতরে ঢুকে পড়তেছে। এই জন্য শরীয়তকে জানার জন্য, এলেমকে অর্জন করার জন্য ক্লাসিফিকেশন করে জানতে হবে। আমার আমলীয় অর্জনীয় যেগুলো, 1 নম্বরে ফরজ, 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাতে মুআক্কাদা, 4 নম্বরে মুস্তাহাব, 5 নম্বরে বলা হয় মুস্তাহাব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত। তবে এটার পর হুজুরের অত গুরুত্ব ছিল না, হুজুর নিজে আমল করতেন, সাহাবায়ে কেরামও করতেন, কিন্তু করার ব্যাপারে অত গুরুত্ব দিয়ে বলেন নাই। এটা মুস্তাহাব। আর কিছু আছে নফল, হুজুর অনুমতি দিয়েছে এগুলো করলে করতে পারো, এগুলো করলে করতে পারো, একে বলা হয় নফল ইবাদত। যেমন বছরে বিভিন্ন সময় নফল রোজা রাখা, 2 নামাজের মাঝখানে লম্বা লম্বা করে নফল নামাজ পড়া, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া, যত কোরআন তিলাওয়াত করবেন নফল। আপনি ফরজ জাকাত আদায় করার পরে যে টাকাগুলো গরিব গুরাবাগে দেবেন, এগুলো এমনি দান, একে বলা হয় নফল। এইরকম নফল ইবাদত। তাহলে শরীয়তের অর্জনীয়র ভিতরে 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাতে মুআক্কাদা, 4 নম্বরে মুস্তাহাব, 5 নম্বরে নফল। বুঝা গেছে? এবার বর্জনীয়র ভিতরে 1 নম্বরে হারাম, 2 নম্বরে মাকরুহে তাহরিমি, 3 নম্বরে মাকরুহে তানজি। বর্জনীয়কে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে হারাম, 2 নম্বরে মাকরুহে তাহরিমি, 3 নম্বরে মাকরুহে তানজি। তিনটাই বর্জনীয়। এই জন্য আল্লাহ পাক বলেন, মা তাকুমুর রাসূলু ফাকুজুহু। আমার রাসূল তোমাদের যে কাজগুলো করতে বলে ওইটা করো, ওইটা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। এবার আমরা পুরুষরা বিভিন্ন মাঠে ময়দানে ওয়াজ শুনতে যাই, অনেক কথা শুনি শিখি। এই শোনার ভিতর দিয়ে আল্লাহর রহমতে অনেক অর্জনীয় অর্জন করা শিখেছি, অনেক বর্জনীয় বর্জন করাও শিখেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দেশে মহিলা মাদ্রাসা ছিল না, পুরুষ মাদ্রাসা ছিল। গহরডাঙ্গা মাদ্রাসা, ভবানীপুর মাদ্রাসা, কাজুলিয়া মাদ্রাসা, কুরবালা মাদ্রাসা, গোপালপুর মাদ্রাসা, আমাদের উপাসে চন্দ্রদিগেলে মাদ্রাসা, সুটপা মাদ্রাসা, তারাইল বুকর মাদ্রাসা, উদয়পুর মাদ্রাসা। সারা বাংলাদেশে হাজার হাজার বড় বড় মাদ্রাসা ছিল। সেখানে মাদ্রাসায় পুরুষরা যায় যে লেখাপড়া শিখে, তারা হালাল হারাম চিনছে, হালালকে হালাল হিসেবে অর্জন করা, হারামকে হারাম হিসেবে বর্জন করার এলেম তারা অর্জন কইরা আলেম হয়েছে। কিন্তু অনেক কথা আছে আমরা আলেম হইয়া স্টেজের ভিতরে, ময়দানের ভিতরে সে কথাগুলো বলতে পারি না, যে কথাগুলো অত্যন্ত লজ্জার কথা। অথচ শরীয়ত এগুলো মেয়েলি মশালা, আভ্যন্তরীণ মশালা, মেয়েদের এই মশালাগুলো আমরা বলতে পারি না। ওদিকে মেয়েদের মাদ্রাসা নাই, তারাও শিখতে পারে নাই কোরআন হাদিস থেকে। এদিকে আমরা পুরুষরা পড়েও মাঠে লজ্জাতে বলতে পারি না। সেই মশালাগুলো মহিলারা আমল করবে কিভাবে? তার কারণে এই
না জানা থাকার কারণে তারা আমল করতে পারে না, অর্জনীয়গুলো অর্জন করতে পারে না, বর্জনীয়গুলো বর্জন করতে পারে না। কতক্ষণ? এই জন্য হুজুর বলেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। নিজ চোখে দেখে শেখেন, নিজ কিতাব থেকে পড়ে শেখেন। এই জন্য কিতাব দেখে পড়া শেখা পুরুষেরও যেমন জরুরি, নারীদেরও এরকম জরুরি কিনা। আগে মা বোনরা কোরআন শরীফ পড়তো, বেশিরভাগ মেয়েরাই কোরআন শরীফ একটু বেশি শিখছে সবকালে, যেসব মাদ্রাসা ছিল কম। ওই আঞ্চলিকভাবে গ্রামের মসজিদে যে সকালে মক্তব, ওই জায়গা আমিও মক্তবের ড্রাইভারই করছি অনেক দিন পর্যন্ত। ছাত্র বয়সে অত্যন্ত অভাবী সংসার ছিল, আব্বা টাকা দিতে পারতো না, মসজিদে ইমামতি করতাম আর সেখান থেকে 50 টাকা 100 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে মাস চলতো। এই জন্য ও জায়গা অনেকদিন ড্রাইভারি করছি। তো মক্তবে পড়তি বেশিরভাগই মেয়েরা আসে। এই আসারও কারণ আছে, কারণ মেয়েকে ওই যে হুজুর কইছে না, একেবারে নিজে ছেলে যে মেয়ে দেখতে গেছে, যে ছেলে সে দামলা মানে কি কিভাবে কব, বোমা মারলেও তার ভিতরে একটা আলিফ বের হই না, জাল খাও দিলে একটা বা বের হই না। অথচ সেও মেয়ে দেখতে যে সামনের পর প্রথম জিজ্ঞাসা, মুসলমান তুমি কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ পড়তে, তুমি কোরআন শরীফ পড়তে পারেন? একটু আপনি শিক্ষিত তো ভালো, একটু তুমি খানিক আপনি এদিকে গড়াই নিচ্ছে, তুমি ইন্টারভিউ নেছে, তুমি কোরআন শরীফ পড়তে পারেন? আর মাই ওই জায়গা যদি কোরআন শরীফ পড়তে না পারে তাহলে এক্সপেল্ড। উনি যে পারে না তা দেয়া দেই নেই, সে কেন পারলো না তাই ফেল। এই জন্য মাইকে কোরআন বিয়ের সময় কোরআন শরীফ পড়া লাগবে। এই জন্য মেয়েগুলো মক্তবে বেশি পড়তো। কি পড়তো? মক্তবের হুজুর, মসজিদের ইমাম সাহেব আবার বেতনের কার অভাবে প্রত্যেক 2 মাস 3 মাস পর পর হুজুর পাল্টে যায়। যে হুজুর পাল্টে চলে গেছে, নতুন হুজুর আসছে, আসলে এই হুজুর এসে ফিরে গুড়াইতে, একটু ইন্টারভিউ নিতে পারে না, ফিরে গুড়াইতে শুরু করে। এইভাবে 8, 9, 10 বছর মক্তবে ভর্তি আনাকুম উনকুম ছাড়াতে পারে না। মনে আছে নাকি কোরআন শরীফ? আগে তো আনাকুম উনকুমতে পড়তাম না আমরা, কার নাকুম বান নাকুম, এই লম্বা সেই বুগদা দিছি পারে, এই নৌকোর হাতে 1.5 হাত লম্বা লাল লাল সে পারা যায়, এই সিবারা ছাড়াতে পারে না, কোরআন শরীফ ধরতে পারে না। এর মধ্যে মাইয়ে শেয়ানা হয়ে গেছে, বিয়ের প্রস্তাব চতুর্দিক দিয়ে। এখন তো এই বিয়েতে তো ইন্টারভিউ দিতে হবে কোরআন শরীফ পড়া। তো মাইয়ের মা কয় যে আর জীবনে মুষ্টি চাল দেবো না হুজুর রে। আজ 10টা বছর মক্তবে এখনো কোরআন শরীফ ধরাতে পারলো না। এই খবর হুজুরই কানে গেছে, হুজুর কয়ে দিছে এই শেয়ানা যে কজন কালকে সবাই খই নিয়ে আসিস। আগে তো ওই যে খই দিয়ে কোরআন শরীফ ধরাতে হতো, গুড় দিয়ে খই দিয়ে ধরাতে হতো না, ডিশ বইরে খই নিয়ে কোরআন শরীফ এই 40-50 পারা হবে এরকম এক কান দিয়ে নিয়ে গেছে। নিউজ প্রিন্টের কাগজ ঠেয়া যেন 50 পারা কোরআন শরীফ, এত মোটা জোজ দান দিয়ে বান্ধে নিয়ে গেছে, কোরআন শরীফ ধরাই দিয়েছে। কোনো যোগ্যতা নাই পড়ার, একটা লাইনও নাই, আলিফ লাম পৃষ্ঠা একবার পড়াই দিয়েছে, ওইটুকুই শিখছে। তাতে অশুদ্ধ কি কতি গেলিপেরা বিটিরা আমার রাগ করবে যে হুজুর খালি আমাকে ভ্যাঙ্গায়। আমি তো এর পরীক্ষিত উস্তাদ। আবার এসে কয় হুজুর আমার এই মেয়েটা আমার মাইস চাষির কাছে 3 খতম দেশে। ওর উস্তাদ হলো মাইস চাষি, মাইস চাষি বলেন তো, মাইজিয়া চাষি, মাইস চাষি, আর মাইস চাষির কাছে 3 খতম দেশে। আপনি একটু শোনেন দি কেমন হলো? আমার কাছে এসে ভর্তি, আরে কপাল, তা আমি ভালোই মুখস্থ করতে পারিনি, যেটুক শুনছি আমার মনে আউযুবিল্লাহ শুনলি আপনার মানে গালে প্যারালাইসিস এসে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে শুরু হচ্ছে সূরা ইয়াসিন। আমি কই তোর পড়া শুনে শয়তান হবো মেরে দেবে। শয়তান কয় শয়তানি হচ্ছে, তাই বলে কোরআন শরীফ তো এরকম পড়া শিখি নেই। এই যে বোমবাস্টিং মার্কা না কেরাত, কোরআন শরীফ নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরে কিরাত অশুদ্ধ পড়া। আপনি বলেন এই কায়দার কোরআন শরীফ পড়লে কি নামাজ হবে? বলেন হবে? কিচ্ছু হবে না, পুরুষেরও হবে না, নারীদেরও হবে না। আমাদের পুরুষদের একটা সুযোগ আছে, আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাসলাক হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত। কথা বলেন, আমরা এই আকীদায় বিশ্বাসিত, ইমামের কিরাতি কিরাত। তাহলে আমরা কমপক্ষে ফরজ নামাজের বিপদ যাতে ইমামের গাড়ে উঠাই দিয়ে সারিয়ে আসতে পারতেছি, ইমাম সাহেব পড়ুক,
ভুল বললেও হুজুর দায়ী না, শুদ্ধ হলেও কিয়ামতে হুজুরি কাছে নামাজ আদায় করে নেব। তোমারে বেতন দিছি, মুষ্টি চাল দিছি, জম্মের খান খাইছি, নামাজ পেলাও। ভুল বললি হুজুরি কাছে আদায় করবো, সহি হলি তো হুজুরও বাইসে গেলাম, আমরা বাইসে গেলাম। কিন্তু মহিলাদের ব্যাপারে আমাদের কড়া নির্দেশ, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা জামাতে নামাজ পড়তে যাবে না। মক্কা মদিনার মাসালা বাদ দেন, রসুলের জামানা সাহাবায়ে কিরামদের জামানা বাদ দেন, হযরত ওমরই বলেছেন আজকে থেকে 2 মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে মহিলা নামাজ পড়বে না। হেরেম শরীফের মসজিদ, মসজিদে নববী। এটা হাজীদের খাতিরে এই অনুমতিটা রাখা হয়েছে। মহিলারা জুমার নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়বে না, জানাজার নামাজ পড়বে না, মহিলারা তারাবির নামাজ জামাতে পড়বে না, মহিলারা কোন নামাজে ইমামতিও করতে পারবে না, নফল নামাজও না, ফরজ নামাজও না। এখন তাদেরকে মসজিদে আসতে দিলাম না, কিন্তু কিরাতের অবস্থা তো সেই সবাহি মক্তবের কিরাত, সে আমপারা বুগদাদি কায়দার কিরাত, তাই দিত নামাজ হয় না। এখন উপায় কি? এক তো আসতে দিলাম না মসজিদে ইমামের পিছনে, আবার তাদেরকে শুদ্ধ করে কোরআন শরীফও পড়া শেখালাম না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে দুনিয়ায় নামাজ পড়ে আপনি নিজেকে মুসল্লি বানাইয়া রওনা দিয়েছেন আখিরাতের দিকে। হাসরের মাঠে আপনি শূন্য হাতে উঠবেন, শূন্য হাতে উঠবেন। আপনার আমলনামায় কোনো নামাজ নাই, আপনার আমলনামায় নামাজ নাই। এক ওয়াক্ত নামাজের জন্য যেই পরিমাণ জাহান্নাম বরাদ্দ আছে, একজন বেনামাজিকে যে পরিমাণ শাস্তি দেওয়া হবে, এইরকম ভুল নামাজ পড়ে যারা হাসরের মাঠে উঠবে তাদেরকে একই পরিমাণ সাজা দেওয়া হবে। এখন কাজেই মহিলাদেরকে শুদ্ধ করার কি উপায়? আল্লাহ তাআলা এই যুগের উলামায়ে কেরামকে ইলহামি কায়দায় জজবা পয়দা করে দিয়েছে আমার মনে হয়। কারণ আগে ছিল না এগুলো, আগে ছিল না মানে মাঝে একটা টাইম ছিল না, সাহাবায়ে কেরামদের সময় ছিল মেয়েদেরকে পড়ানোর ভিন্ন ব্যবস্থা, মাঝখানে হয়তো ছিল না। এখন আল্লাহর রহমতে ঘরে ঘরে, গ্রামে গ্রামে, এক এক গ্রামে 2-3টে করে হচ্ছে মহিলা মাদ্রাসা, এবং তাতে কোনো অসুবিধা নয়। মেয়েদের সংখ্যাও কম না, কারণ মেয়েদের প্রোটেকশন বর্তমানে খুব বেশি। হ্যাঁ, প্রায় বাড়ি দেখা যায় 4টে মেয়ে একটা সাল, 5টা মেয়ে একটা সাল, 6টা মেয়ে একটা ছেলে, 7টা মেয়ে একটা ছেলে, অথবা কোনো বাড়ি ছেলেই নাই, খালি মেয়েই মেয়ে। এই গোপালগঞ্জের এক হাসপাতালে আমার এক বন্ধু আছে, সে কয় হুজুর ওনার ক্লিনিক আছে, আমার ক্লিনিকে 30টে বাচ্চাই কয়েকদিনের ভিতরে ডেলিভারি হয়েছে সিজারে, 27টে মাইয়ে, 3টে ছেলে। তাহলে 3 ছেলের জন্য যদি একটা স্কুল হয়, তাহলে 27টে মেয়ের জন্য 9টা লাগবে না? 3 নং 27। তা 3টে ছেলের জন্য যদি একটা মাদ্রাসা হয়, 27টে মেয়ের জন্য 9টা মাদ্রাসার দরকার। কাজেই পুরুষ মাদ্রাসার থেকে মহিলা মাদ্রাসার দরকার বেশি। পাশাপাশি হুজুর বলছি না, হুজুরের ওয়াজ ডালো শিরোনামের মতো দাঁড়াই রয়েছে, ওর নিচে আমার বহুত আন্ডারলাইন আছে, হেডলাইন আর শিরোনাম আর আন্ডারলাইন আছে না, হুজুরের ওয়াজ শিরোনামের মতো আজকের কথার জন্য আমার। আল্লাহু আকবার। মা যদি কোরআন পড়নেওয়ালি হয়, তাহলে ছেলেটা হয় শামসুল হক ফরিদপুরি। মা যদি কোরআন ওয়ালি পর্দানশীন হয়, তাহলে ছেলেটা হয় ফজলুল করিম চরমনের পেশাব। মা যদি কোরআন ওয়ালি হয়, ছেলেটা হয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। মা যদি কোরআন ওয়ালি হয়, ছেলেটা হয় মুফতি মাসউদ। মা যদি কোরআন ওয়ালি হয়, ছেলেটা হয় মাওলানা আবুল কালাম। মা যদি কোরআন ওয়ালি হয়, ছেলেটা হয় মাওলানা কবিরুল ইসলাম সাহেব। আমি কোরআন শরীফ পড়া শিখছি আমার মার কাছ থেকে। আমার মা এই 2 শনিবার আগে মারা গেছেন। আমার মা যেভাবে আমার কোরআন শরীফ পড়া শিখাইছে, সেই শুদ্ধতা নেই আমি মাদ্রাসায় চলতেছি এখনো। আর আমার পড়া শুদ্ধ আছে বলে আমার বিশ্বাস। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ার বছর লাস্টের 6 মাস মাগরিব ঈশা, আসর মাগরিব ঈশা 3 ওয়াক্তের ইমাম ছিলাম আমি মাদ্রাসার মসজিদে। সোমনিজুর আমার 3 ওয়াক্তের ইমাম বানাই দিয়েছে। গহরডাঙ্গা মসজিদে ইমামতি করা বহুত কঠিন ব্যাপার। কোনো কিরাতে যদি সমস্যা হয়ে যায়, সালাম ফিরানোর সাথে সাথে। আর বড় হাফেজ সাহেব হুজুর ছিলেন বেকায়দা সিং খাড়া ওরা মানুষ, ভুল বলার সাথে সাথে গুতো এটাই ছিল। আল্লাহর রহমতে 6 মাস ইমামতি করছি। আমার মার কাছ থেকে যেভাবে পড়ছি সেইভাবে পড়া দিয়া। মা ইন্তেকালের 1 সপ্তাহ আগে শুক্রবারে আমি জুমার নামাজ পড়াতে যাওয়ার সময় বলতেছি, মা আমি তো নামাজ পড়াতে যাচ্ছি, দোয়া করেন। মা কয় কি নামাজ কোন? এই সময় জুমার নামাজ। এত অচেতন হয়ে গেছে যে বার হুশ নেই। আমি বলার পরে বলতেছে, আজ শুক্রবার, তাই তোমরা আমার কবা না আমি একটু সূরা কাহাফটা পড়তাম। 2 বছর বিছানে পড়া, মুখে উঠে খাওয়াই দিই, পেশাব পায়খানা সাফ করে দেওয়া লাগে, পোলাপানের মতো আমি প্যাম্পাস পরায় রাখতাম আমরা। আমার এই মা একটু হয়ে গেছে ছোট, তাই বলতেছে আমি একটু সূরা কাহাফটা পড়তাম। আমি তো, আপনি কি দেখে পড়তে পারবেন? কোরআন শরীফ দেবো? কয় না, মুখস্থ পড়বো। তাই পড়েন মা। শেষ পৃষ্ঠা আমার মা শুয়ে মুখস্থ শুনাইলে একেবারে সহি শুদ্ধ। আমার ব্যক্তিগত শকর যে আমি ওই আল্লাহওয়ালি মা, কোরআনওয়ালি মায়ের পেটে জন্ম নিছি বিদায় আমাকে আল্লাহ পাক এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আমি তো ঠকি নাই,
আমি তো ঠকি নাই, আলেম হয়ে আমি ঠকি নাই, আমি কোরআন পড়ে ঠকি নাই। আমি চ্যালেঞ্জ করবো গোপালগঞ্জের জেনারেল ওয়ালাদের সাথে, আল্লাহর রহমতে আমি সব জেনারেল ওয়ালাদের চাইতে আমি উপরে আছি। আমার ব্যক্তিগত শকর অহংকার করছি না, এটা কোরআনের খাতিরে আমি শকর আদায় করছি। কতক্ষণ গোপালগঞ্জের জেনারেল লাগে সারা বাংলাদেশের কয় জায়গা চেনে এক প্রধানমন্ত্রী ছাড়া? আমারে বাংলাদেশের না চেনে কোন জেলার মানুষ, এবং কোনো খারাপ ভাবে চেনে না, মোহাব্বতের সাথেই চেনে। এ শকর আমি আদায় করি। আমি মা যদি আল্লাহ ওয়ালি হয়, সন্তান আল্লাহ ওয়ালা হবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। এজন্য মাটা ভালো হওয়া দরকার। মা ভালো হওয়ার আর কোনো কারখানা নাই। মা ভালো মা প্রোডাকশন দেওয়ার আর কোনো কারখানা নাই। একমাত্র কওমি মহিলা মাদ্রাসায় ভালো মায়ের প্রোডাকশনের কারখানা। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার মেয়েকে পড়ান। এই যে একটা কথা ভাই বলছে, বললাম না শিরোনাম কথা উনি বলে বেড়াইছে। আমার কাছে যে কত জেনারেল উচ্চ শিক্ষিতরা প্রস্তাব দিয়ে রাখছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজে দেন, একটা মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজে দেন, বিয়ে করবো। আমি বললাম তুমি তো কলেজে পড়ো, তা কলেজে দি কত মাইয়ে আছে? কয় না, কলেজের কোনো মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। কলেজের গুলো মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে। তা কিনে বলো, আমরাও প্যান্ট পরি তারাও প্যান্ট পরে, আমরাও শার্ট পরি তারাও শার্ট পরে, আমরা চুল এরকম কাটি তারা এরকম কাটে, আমাকে হাতে চুড়ি নাই তাকেও নাই, আমাকে কানে দুল নাই তাকেও নাই, আমাকে গায়ে উড়না নাই তাকেও নাই, আমরা আল্লাহর ফজলে সিগারেট খাই তারাও খায়। তাহলে মেয়ে সব ছেলে হয়ে গেছে না? কয় যে ও বাড়ি নিয়ে টেয়ার কায়দা নাই, ও দাবড়ের ঘোড়া, গরু তিলাই থই এক পাউ দিয়ে, গোড়াই লাই দুই পাউ দিয়ে। কথা কন না, ঘোড়া গরু তিল লাথি মারে এক পাউ দিয়ে না, আর ঘোড়ায় জোড়া লাথি। এই দাবড়ের গোড়া বাড়ি নিলি কয় বা বেটা লাথি খাতি খাতি শুয়ে যাবো হুজুর। মাপসাই একটা মহিলা মাদ্রাসা হুজুর মাইয়া এনে দেন, হয়তো হুজুর মাইয়া আনতে তো তোমার একটা হুজুরে ভেষ ধরা লাগবে। কয় যা তালি দাড়ি রেখে দেবানি হুজুর, তালি দাড়ি রেখে দেব। তাহলে একটা ভালো মেয়ে বিয়ে করার জন্য জেনারেল শিক্ষিত সে দাড়ি রেখে হুজুর সাজার সিদ্ধান্ত নিচ্ছে। কথা কন, অরিজিনাল সতী ভালো ভদ্র মেয়ে যদি নিতে হয়, ঘরে একটা ভালো বউ যদি আপনি পুত্রবধূ পেতে চান, তাও এখান থেকে নিতে হবে ইনশাআল্লাহ। আমি কক্সবাজার মৌলানা কক্সবাজারে বাঁশখালী মৌলানা আক্তারুল ইসলাম সাহেবের মাদ্রাসায় গেছি। ওই মাদ্রাসায় বড় মাদ্রাসা, 1-1.5 ছাত্রী, দাওরায় হাদিসে আছে 55 জন। আমারে কইল যে হুজুর আমার এখানে যারা প্রধান বক্তা আসে তারা যদি হাদিসের শিক্ষক হয় তাহলে তাদেরকে দিয়ে আমি একটা সবক আমার মেয়েদের পড়াই রাখি। তা আপনি শাইখুল হাদিস বুখারী পড়েন, তো আমার মেয়েকে একটা সবক পড়াই দিয়ে যান, চলেন যাই। তা আমি 1 পৃষ্ঠা প্রথম খণ্ডের মাঝখান থেকে 1 পৃষ্ঠা আমি এক জায়গাতে দেখে গেছি, এক নজর। ভিতরে গেছি, মেয়েরা ভিতরে বসা আর আমরা বাইরে বসা 2-3 জন। তো হাদিস পড়ানোর নিয়ম হলো এবারত রিডিং পড়ে ছাত্রছাত্রীরা, তর্জমা করা হয় না, যে হাদিসের উপরে কিছু কথা আছে জরুরি ওই জায়গা থামাই দিয়ে তার ব্যাখ্যা দেওয়া হয়, আর পড়ো রিডিং পড়ো, ইবারত পড়ো। তা আমি ওখানে যে বললাম যে তোমরা এত নম্বর পৃষ্ঠা খোলো, আমি কোথায় পড়াবো তা ওই মেয়েরা জানে না। আমি যে বললাম এত নম্বর পৃষ্ঠা খোলো, খুলছে, তোমরা কেউ পড়তে পারো? জি হুজুর। একটি মেয়ে পড়লো, আহা, কথা না বলি, এই বিষয়গুলো আপনারা আওয়াজ ছাড়া সমাধান করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, যা কিছু হয়েছে সেটা আওয়াজ ছাড়া সারেন। আমার দিক খেয়াল করেন। একটি মেয়ে এবার ইবারত শুরু করলো। বুখারী শরীফের পৃষ্ঠা কিন্তু কোরআন শরীফের মিনিমাম 3 পৃষ্ঠার সমান, বরঞ্চ তারও বেশি হতে পারে, 4 পৃষ্ঠার মতো হতে পারে, 1 পৃষ্ঠা তো বড় বড়। ওই মেয়েটি আমার মনে হয় 4 নিঃশেষে, 3 থেকে 4 নিঃশেষে এই 1 পৃষ্ঠা পড়ে ফেলছে। আমার এই শিক্ষকতার জীবনে আমি ভালো ভালো মেধাবী ছাত্র আমাদের কাছে পড়ছে, আমি কোনোদিনও কোনো পুরুষ ছাত্রের মুখ দিয়ে এত সুন্দর ইবারত আমি শুনিনি। একটা নুক্তা জের জবর কোনো বাধা নাই, একটা শব্দ তুতলাই নেই, আর কোনো নাহু সরফের গ্রামারের কোনো ত্রুটি নেই, এত সুন্দর পড়ছে। আক্তার সাহেব বললেন, মেয়েটা যদি ছেলে হইতো, এই মেয়েটি যদি ছেলে হইতো আর এইভাবে যদি এলেম এই পর্যন্ত আসতো, ও হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস অযোগ্য। এত ভালো আলেমা হয়েছে, এত ভালো আলেমা হয়েছে। আমার বিশ্বাস মেয়েটি যদি এভাবেই থাকতে পারে, আল্লাহ যদি তাকে রাখে, তাহলে তার পেটের বাচ্চাগুলো প্রাথমিকভাবে 2-4 ক্লাস পড়তে আর গ্রামে অন্য জায়গা মাদ্রাসায় যাওয়া লাগবে না। মায়ের কোলে থেকে মিজান নাহবের হিদায়াতুন পর্যন্ত পড়তে পারবে। ইচ্ছা করলে মা সন্তানদের সবগুলো বুখারী পর্যন্ত পড়াইতে পারবে। এমন মেয়ে দরকার আছে না নাই? মেয়েদের সতীত্ব নিয়ে
খুবই একটা সন্দেহ চলতেছে, তাদের ইজ্জত সম্ভ্রম নিয়ে খুবই একটা বিপদের ভিতরে আছেন। মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আব্বারা বাড়ি বসে বসে আল্লাহ বিল্লে তসবিহ তাহলিল করতেছেন, 24টা ঘন্টা আমার মনে হয় দুশ্চিন্তায় থাকেন, কি দুর্ঘটনার খবর আসে, কি দুর্ঘটনার খবর আসে। কথা বলেন ঠিক না? আর পর্দা নেশিন একটা মেয়ে সম্পর্কে এই চিন্তা করা লাগে না। আদর্শ মা, আদর্শ সন্তান যদি পাইতে চান, সমাজের যুবকরা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, একটু বলেন তো আপনাদের এই কাজুলিয়া মাদ্রাসার কোন ছেলে কি মদ গাঁজা ইয়াবা খায়? ভবানীপুরের ছেলেরা তো অবশ্যই খায়। ভবানীপুর মাদ্রাসার ছেলেরা খায় না? হিরোন মাদ্রাসার ছেলেরা খায়। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, গহরডাঙ্গা যত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসার ছেলেরা মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন খায়? এরা খায় এগুলো? এরা কি পরের গাছের নারকেল চুরিয়ে বাড়ি খায়? এরা কি মুরগির খোপ ধরে চুরিয়ে খায়? এরা কি খেজুর গাছের রস চুরিয়ে খাইয়ে ঠিলের মধ্যে মুইতে থই? এই একামটা কি এরা করে? এ করে না। কারা করে? তারা করে। কারা? একটু কর না। তারা কারা? তারা। তার আগে এই সমস্যা কেন? তারাদের কি বলা হয়, এলেম কিছু শিখতেছে, জাগতিক এলেম, তা এরকম তালিম, কিন্তু তাহজিব আর তামাদ্দুন নাই। হাতে নাতে আখলাক আর চরিত্রের প্রশিক্ষণ নাই। হাতে নাতে আখলাক আর চরিত্রের প্রশিক্ষণ নাই। আপনার মেয়েটা যেখানে পড়তেছে ওখানে হাতে নাতে আখলাক আর চরিত্রের প্রশিক্ষণ নাই। কিছু জেনারেল বই পুস্তক পড়ায় তাদেরকে শিক্ষিত বানাচ্ছে। ও দোস্ত, এই শিক্ষার মেয়াদ কতদিন? এদিক তাকান। এই জেনারেল শিক্ষার মেয়াদ, জেনারেল সার্টিফিকেট একটা মেয়াদ আছে। ওই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ওই সার্টিফিকেটের 5 পাইরও দাম নাই। কথা কন না কেন? এমএ পাস করছে কিন্তু চাকরির এজ ওভার হয়ে গেলে ওই সার্টিফিকেট দুইয়ে পানি খালিয়ে পেট ব্যথা সারে। এরপরে যদি মেয়াদ থাকতে থাকতে চাকরিও পান, তাহলে জেনারেল সার্টিফিকেটের চাকরি, ওই সার্টিফিকেটের একটা মেয়াদ আছে। ওই মেয়াদে গেলে সরকার কয় তোমার সার্টিফিকেটের টেম্পার বাতিল হয়ে গেছে, এখন তোমার রিটার্ন 50 লাখ টাকা দিলাম, বাড়ি নিয়ে দুই মিশে খাওগে, আর গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যাও। কতক্ষণ? 35 বছর পরে যে সার্টিফিকেটের কোনো দাম থাকে না। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে, যত বাড়ে তত দাম বাড়ে, মরার পরে আরো বাড়ে। কতক্ষণ না কেন? সদস্য মরার পরে ওনার সার্টিফিকেটের দামে আমরা সারা এই বঙ্গের মানুষ কমপক্ষে আমরা সেই নামের উপরে চলতে তালে আছি, ঠিক না? এই কোরআনের সার্টিফিকেট মরার পরেও দাম বাড়তে তালে থাকে। মাওলানা মাসুদ সাহেব, আমাদের মুফতি সাহেব হুজুর, যখন দেওবন্দি থেকে, পাকিস্তান থেকে পড়ে বাংলাদেশে আসছেন, তখন ওনারে কয়জনে চিনত? উনার সাথে কি সম্পর্ক ছিল মানুষের? এখন বয়স বাড়তিছে, 40 বছর শিক্ষকতা হয়ে গেল। এখন পড়ানোর কারণে কি উনার এলেম সব পোলাপানকে দিয়ে উনি খালি হয়ে গেছে নাকি? উনি তো আর লেখাপড়া ভিতরে নাই কিছু, যা পড়াই পড়িয়েছিল সব তো দেওয়া হয়ে গেছে। কমছে না বাড়ছে? মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। এই বিদ্যা যত দান করবে ততই বাড়বে। আমরা ফারেক হয়ে আসছি, কে চিনতো? এখন বয়স বাড়তেছে, সারা বাংলাদেশে প্রসিদ্ধি, সারা বাংলাদেশে প্রসিদ্ধি বাড়তেছে। এই সার্টিফিকেট বয়স বাড়বে আর দাম বাড়বে। আপনার মেয়েরও কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়বে আর তার দাম বাড়বে। এখন মেয়েদের হালাল হারাম জানতে হবে, পর্দা পুশিদা জানতে হবে। রমজান মাসে মহিলাদের একটা দূরে কথা কয়ে শেষ করে দেবো, আমিও অনেক দূরে যেতে হবে। রমজান মাসে মহিলাদের বিশেষ শারীরিক নাপাকের কারণে 3 দিন রোজা রাখে নেই। 3 দিন রোজা রাখেনি, মূর্খ অশিক্ষিত মহিলা 3 দিন রোজা রাখেন। এরপরেও 2-3 দিন রোজা রাখে না। তা যারা জানে বিষয়টা, তারা কয় যে তুই কি ব্যাপার, তুই রোজা রাখবা না? তোর রক্ত বন্ধ হয়নি? রক্ত বন্ধ হয়েছে, সাবান নাই, সুটা নাই, তার কি রোজা রাখবো কি? তাহলে কি বুঝাচ্ছে? সাবান আর সুটা ছাড়া রোজা রাখা যাবে না। তার মানে সাবান দিয়ে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে। কিতাবের থেকে যদি জানা থাকতো, আল্লাহ কইছে ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে পবিত্র পানি নাযিল করেছি। তোমার খালের ভিতরের পানি পবিত্র, তোমার টিউবওয়েলের পানি পবিত্র, তোমার নদীর পানি পবিত্র। এই পবিত্র পানির ভিতরে গোসল করলেই তুমি পাক হয়ে যাবা। সাবান আর সুটা লাগবে না, সাবান সুটা লাগবে না। এই সাবান সুটার অজুহাত দিয়ে ঠেলায় ঠেলায় আরো 3 দিন রোজা রাখে না। মহিলার যদি কিতাব থেকে সচক্ষে দেখে মশালাটা জানা থাকতো, তাহলে বেলা আসরের সময় রক্ত বন্ধ হয়েছে,
বসে ওই আসরের সময় তার গোসল কইরা, সাদা পানি দিয়ে গোসল কইরা, কাপড় পাল্টাইয়া আসরের নামাজই তার পড়তে হবে। বেলা ডুবার 1 মিনিট 2 মিনিট আগেও যদি তার শরীর পবিত্র হয়, পবিত্র মানে রক্ত বন্ধ হয়, তাহলে তারপর ওই বাকি টাইম, বাকি নামাজ তার ফরজ হয়ে গেছে, আসরের নামাজ পড়তে হবে। বেলা 2-3টের সময় তার রক্ত বন্ধ হয়ে গেছে, বাকি টাইম সন্ধ্যা পর্যন্ত সে যে রোজা হবে না ঠিক, রোজা হবে না ঠিক, কিন্তু তাকে যে রোজা না রাখার অনুমতি ছিল, যে রক্তের কারণে রক্ত যখন বন্ধ হয়ে গেছে তারপরের থেকে তার আর সেই হুকুম নাই। এখন তার বাকি সন্ধ্যা পর্যন্ত কিছু খাইতে পারবে না, যদিও ওই দিনটা তার রোজার মধ্যে ধরবে না, কিন্তু সে খাবে না সন্ধ্যা পর্যন্ত, চলে যাবে এবার সে পবিত্র রোজাদারদের কাতারের ভিতরে। মশালাটা তার জানা থাকা দরকার আছে না নাই? এই জায়গা কঠিন মশালা আমরা সরে বেকার মধ্যে পড়াই। তুহুরে মুতাখাল্লালা, তুহুরে মুতাখাল্লালা, 2 দিন রক্ত, 1 দিন রক্ত বন্ধ, আবার 2 দিন রক্ত, আবার 3 দিন রক্ত বন্ধ, আবার 3 দিন পর আবার রক্ত শুরু হয়েছে। এই যে নারীদের শারীরিক মানে সমস্যা, এটা অনেক নারীদের আছে। এই জায়গার এই ঝামেলাগুলো কিভাবে আমি স্টেজে বলবো কন? তাও যেটুক বলছি অনেকের ভিতরে একটু লজ্জা লজ্জা লাগছে। মেয়েদের আভ্যন্তরীণ মাসালা একটু বলতে বাধ্য হয়েছি এজন্য যে মেয়েদেরকে এই কিতাবগুলো নিজে চোখে দেখে পড়িয়ে সেই মাসালাগুলো সংগ্রহ করে আমল করা দরকার আছে না নাই কতক্ষণ, যেগুলো স্টেজে বলা যায় না। তা কে বলবে তাদেরকে? এজন্য তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। বহু মহিলা আছে ফরজ গোসল হয়েছে, গোসল করতেছে, শরীর পাক হচ্ছে না কেন? কানের ফুল, কানের দুল, এটাকে নাড়াই চাড়াই ওই ছিদ্রের ভিতরে পানি পৌঁছাইতে হবে। নাকের ফুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি পৌঁছাতে হবে। ডুবতে উঠে চলে আসে, কোনো নাড়াচাড়া নাই, আইসে নামাজে দাঁড়াই গেছে, নামাজ কিচ্ছুই নেই। এই মশালাগুলো আমি কিভাবে বলবো স্টেজের ভিতরে? স্টেজের বয়ান তো হবে শিরিফরাদের গল্প, ইউসুফ জুলেখার কিস্সা, ইব্রাহিম ইসমাইলের কিস্সা, আর কিছু লম্বা লম্বা কিস্সা, ফাঁকে ফাঁকে 2-4টে গজল টাইম দিয়ে ছাড়িয়ে দেবো, দাও 60,000 টাকা। এই হলো স্টেজের ওয়াজ। এই কুচো মশলা আমি কিভাবে কব? এই কুচো মশলা শেখা দরকার আছে না নাই? এরকম হাজার হাজার নারী আর পুরুষের সবাই এজন্য তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আপনারা কি শেষ ফিনিশিং বুঝতে, অনুভব করতে সক্ষম হয়েছেন যে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস থেকে সরাসরি নিজের এলেম অর্জন করা জরুরি? এটা কি বুঝতে পারছেন? তাহলে আপনারা আব্বারা যদি বুঝতে পাইরা আপনার মেয়েদেরকে এখানে না পড়ান, আর এই মেয়েগুলো যদি আমলি ত্রুটির কারণে কিয়ামতে ধরা খায়, ওরাই কিন্তু আপনার এগেইনস্টে মামলা দেবে। কি বলবে? রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা তো আমাদের বড়দের অনুসরণ করতাম। আমি কেজি কিন্ডারগার্টেন চিনতাম না, ইংলিশ মিডিয়াম বুঝতাম না, কোন কলেজে পড়লে ভালো হবে বুঝতাম না, বিকারুন নিসা, খয়রাতুন নিসা, কত কত স্কুল আছে না, ওই জায়গা বললে ভালো হবে, তো আমরা চিনতাম না। ওগুলো আমাদের আব্বারা চিনেইছে। সেই আব্বারা যদি গহরডাঙ্গা মাদ্রাসা, আব্বারা যদি আশুতিয়া মাদ্রাসা, আব্বারা যদি কাজুলিয়া মাদ্রাসা চিনেই দিত, তাহলে আমরা ওখানে যে এইগুলো শিখতাম। আজকে ওনাদের কারণে আমাদের এই বিপদ। কাজে আমার একটা দাবি, রব্বানা আরিনাল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসানদের মধ্যে যেই নেতারা মুরব্বীরা আমাদেরকে এই গুমরা করেছে, আরিনা, একটু সামনে এনে দাও, আমি একটু দুটো সুদ্ধ এক নজর একটু দেখি। আনো আল্লাহ, আনো, একটু দেখো। আল্লাহকে দেখে কি করবি ক, তা নাহলে আনবো না। তাকে সামনে আনলি দেখে কি করবি ক, নাহলে আনবো না। তখন তারা বলবে না জালহুমা তাহতা আকদামিনা। কি করবো বুঝতিস না? ওই বুড়ো বুড়িরে পাততলে ফেলাইয়ে পাড়াবো, মলন মলবো, মুহিয়েরটা পাড়া দেবো, পেটের উপরে বুকের উপরে উঠে লাফাবো। আদর করছো, ভালোবাসো, জামা দেছো, কম্বল দেছো, যা চাইছি তা দেছো, এরপরে যা না চিনি তা চিনাইছো। এটাও চিনতাম না, এটা কেন চিনেও নাই। ইংলিশ চিনতাম না, অঙ্ক চিনতাম না, আইএবি এমএ বিসিএস চিনতাম না, সেগুলো চিনাইছো। কোরআনও চিনতাম না, হাদিসও চিনতাম না, কেন চিনেও নাই। এই বলে পরাণ বলি আব্বা আমার একটু পালাবো, ঘাড় ধরে জাহান্নামের মধ্যে ফেলাইয়া সিঁড়ি বানাইয়া নামবো। আর একটা কথা, আল্লাহ আতিহিম দেফাইনা মিনাল আযাব। আমার ফিটি যদি বাড়ি একটা দাও, আমার আব্বা আমার ফিটি দুইটে দিতে হবে, 2টে বাড়ি দিতে হবে। আল্লাহ কাকা 2টে দেবো কা? তোর একটা দেবো, ওনাকে 2টে দেবো কা? কয় যে ওনাকে 2টে দেবা কেন? উন্ডা আমাকে ক্ষতি করছে, এই জন্য ডবল দিতে হবে। আল্লাহকে লিকুল্লিন দিয়ে ফাইন, তোরও ডবল, তোর বাপেরও ডবল। লিকুল্লিন দিয়ে ফাইন, সবার ডবল হবে। কয় আমাকে ডবল হবে কে? কয় যে যেদিন শুনলি মৌলানা নাসির, মৌলানা মুফতি মাসুদ সাহেব, আবুল কালাম সাহেব, কবির সাহেব বলে গেল, তারপরে থেকে তো নিজে সিদ্ধান্ত পাল্টাতি পারতি। এরপরে কেন নিজে সিদ্ধান্ত পাল্টালি না? তারপরে ওদিক কেন থাকলি?
এবার ফাবুহিতাল্লাযী কাফার আকরি ঠিকই কইছে, আল্লাহ একটা ভুল হয়ে গেছে, তাহলে রব্বানা আখরিজনা মিনহা, আরেকটা বার পাঠায় দাও, আমি যাইয়ে মাদ্রাসায় ভর্তি হব, এদিক ওদিক যাব না। আল্লাহ কা ইকসাউ ফিহা, শাট আপ, পড়ে থাক এখানে, আর সুযোগ হবে না। আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমাকে নাজির যাই নাই? নাজির মানে নাসির না, নাজির মানে ভীতি প্রদর্শক। এই কথাগুলো বুঝানোর কথা বলনেওয়ালারা কি যাই নেই? কলু বালা কদ জানা নাজির, এসছিল, আল্লাহ কত কথা বুঝাইছে। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, সেদিন মনে করতেন যেগুলো হুজুররা বানায় বানায় কয় এ কিছু আস, এবারে কথা কয় কারা এ জানদি ঠেঠে আনদি। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ আমাদের কপাল খারাপ, এমন কপালের দোষ দেবে আল্লাহ? কেন, কপাল তো খারাপ না, ভালোই তো, টান টান কপাল। কপাল বকতে হবে এবারে দিকায়, কপাল যেহেতু খারাপ, শুনছিস মানিস নেই কে? যুবক সিদ্ধান্ত নাও, শোনা সময় আছে। তোমার আইবিএম এ ছেড়ে আসতে বলতেছি না, তুমি যা পড়ছো জেনারেল পড়ো, আরো পড়ো, বরঞ্চ আমি উৎসাহিত করি বাংলাদেশের জেনারেল স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা, তোরা ভালো করে পড়, বিজ্ঞানী হ, অস্ত্র বানা। আমেরিকার কাছে ধ্বজা ধরে থাকতে হবে কেন? পাশালাকের কাছে মুনাজাত করতে হবে কেন? তোরা বানা, সরকার তোকে টাকা কম দিচ্ছে না। সায়েন্স বিজ্ঞান পড়িয়ে পরের মেশিনে জোড়া তালি দিয়ে সেও নিজে একটা বানাতে পারো না? বানাও, বিজ্ঞানী হও, তুমি বড় অফিসার হও, সাথে আল্লাহ কোরআন শেখো, দিন শেখো, শরিয়াত শেখো। তোমার জেনারেল সার্টিফিকেট কবরে যাবে না, অবশ্যই কোরআনের সার্টিফিকেট কান কবরে যাবে। কতক্ষণ যাবে বলেন? যাবে। আপনাকে কিয়ামতে 6666 তালা দালান বানাইয়া ওই দালানের মাথায় উঠে দেবে, যেই লিফট, সেই লিফট হলো কোরআনে কারীম, সেই সিঁড়ির নাম কোরআনে কারীম। আপনি বাঁচেন, নিজে বাঁচেন, বউ ছেলে মেয়েকে বাঁচান। আল্লাহ তাও বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, এরপরে পরিবার পরিজনকে বাঁচাও, পরিবার পরিজন সহ বাঁচো। ওয়া আহলিকুম আয় হালিয়া ধরা যায়, যে মত অবস্থায় তুমি পরিবারের সকলকে নিয়ে বাঁচো, একা একা বাঁচতে গেলে বাঁচা যায় না। কতক্ষণ? আপনি যখন নামাজের মধ্যে পড়েন ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা সবাই ইবাদত করতেছি, আল্লাহ কয় মিথ্যে কথা, কই সবাই কদি, তোর বৌদি নামাজ পড়ে না, তোর ছেলে পড়ে না, মাইয়ে পড়ে না, তুমি একা মসজিদে আছো, নাবুদু কও, তুমি কবা ইয়াকা আবুদু। আবুদু মানে আমি একা ইবাদত করে, নাবুদু মানে সবাই করি। তা তুমি নামাজ পড়ো একা, বাড়ির একটাও পড়ে না, তুমি নাবুদু কও, সুরা মিথ্যে কথা করছিস, বাল কাজাবটা, তুই মিথ্যে কথা বলছিস। বলবি যে ইয়াকা আবুদু, আল্লাহ কেউ রে পড়াতে পারলাম না, সে একা একা চলিয়েছি, এই কবি তুই। কিন্তু ইয়াকা আবুদু দিয়ে নামাজ পড়লে কি সুরো ফাতিহা সহি হবে? নামাজ হবে? কেউ রে আনতে পারলাম না বলে না আবুদু বাদ দিয়ে আবুদু পেলাম, নামাজ হবে? না আবুদুই পড়তে হবে। তবে না আবুদুর কথার পর সত্যাই সত্য, কি বলা হয়, সত্যবাদী হওয়ার জন্য সবাই যে নামাজি বানায় নিয়ে আসতে হবে। কোন ফ্যামিলি কয়জন কইতে পারবেন এর ভিতরে যে আমার পরিবারে সাবালেগ নারী আর পুরুষ সকলে নামাজি, সকলে 5 ওয়াক্ত নামাজি এবং সকলে রোজা রাখে? এইরকম বলনেওয়ালা জেনারেল ফ্যামিলি কয়জন আছেন? কয়জন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার পরিবারে আমার ছোট্ট একটা পুতা আছে, ছেলের ছেলে 2 বছর বয়স, ও ছাড়া আমার ফ্যামিলিতে কোনো বেনামাজি আর বেরোজাদার নাই। হুজুর বলতে পারবে, হুজুর বলতে পারবে, হুজুর বলতে পারবে, হুজুর বলতে পারবে। আপনাদের মধ্যে অনেকে পারবেন এ কথা ঠিক, কিন্তু অনেকে পারবেন না এ কথাও ঠিক, ঠিক না? অনেকে পারবেন না এ কথাও ঠিক, এবং এরই সংখ্যা বেশি হতে পারে। ও কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহই কয় নসিহত গ্রহণ করেনওয়ালার সংখ্যা কম, কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তুমিনুন। ইমানদার আমল করেনওয়ালা, নসিহত গ্রহণ করেনওয়ালা সর্বকালে কম। কোরআন শরীফের ভিতর দিয়ে বারবার এগুলো কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তুমিনুন। এইভাবে পরিমাণ মতো কি বলে পরিপূর্ণ ফ্যামিলি খুব কমই আছে। আমরা পরিপূর্ণ ফ্যামিলি গড়তে হলে নারী জাতিকে ঠিক করতে হবে। রাজি আছেন? মহিলা মাদ্রাসার পক্ষে থাকবেন তো? রাজি আছেন? থাকবেন তো? এদের জন্য সরকার কোনো টাকা পয়সা দেয় না, কেউ নড়বেন না, হাঁটা দিলেই বুঝবো যে মাদ্রাসার বিপক্ষের লোক। সময় মতো আজান হবে, সময় মতো নামাজ হবে, একটুও নড়বেন না, বেশিক্ষণ না, মাত্র 2-3 মিনিটের ভিতরে। আমি কালেকশন করিও না, কালেকশন পারিও না, অশেষ। আমার পরে হুজুররা কথা বলবেন, দোয়া হবে শেষে যাইয়া। এদিক এই মহিলা মাদ্রাসার জন্য সরকার কিচ্ছু দেন, এক তো বেসরকারি মাদ্রাসা। 2 নম্বরে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো দান করতো আমাদের এই দেশের জনগণ। আর গোপালগঞ্জের জনগণ কোন দলে তা তো সবারই জানা আছে। বর্তমান রাজনৈতিক একটু পা পিছলে যাইয়া আমাদের গোপালগঞ্জেরা সেই দিক দিয়ে অনেকটা
সমস্যার মধ্যে আছে। যারা একটু ভালো পয়সাওয়ালা তারা কিরকম জায়গায় গেছে তালাশ করিও পাচ্ছি না, খুঁজে খুঁজে। এখন মাদ্রাসা তো চালাই রাখতেই হবে, কতক্ষণ মাদ্রাসা চালাই রাখতে হবে না। আর হুজুরকে আন্দোলনে হুজুররা একটা কিছু করে উঠতেছে, কালেকশন করতে গেলে যাও ইউনুসির কাছে, যাও অমকের কাছে সমকের কাছে। গেলাম আমরা, সে জায়গা গেলাম, পালাম না, চলে গেলাম। কিন্তু আপনি যাবেন কার কাছে? আমাকে ওই দিক ফাটাই দিয়ে আপনার তো এক জায়গায় যা লাগবে, যে জায়গা যা লাগবে সে জায়গায় মোহাম্মদুর রাসূলুল্লাহর দরজায় যা লাগবে। ওই জায়গার থেকে হাউজে কসার ছাড়া আর কোনো জায়গায় এক গিলাস পানি হাসরের মাঠে পাবেন না, ওই জায়গার সুপারিশ ছাড়া হবেন না। সেদিনও নবী বলবে, ঠিক আছে আমার হুজুরকে ইউনুসির কাছে আর অমকের কাছে পাঠাই দিছো, যাও তোমরা আর এক জায়গা ফিরাউনের কাছে যাও, নমরুদের কাছে যাও, বস্তা ভরে পানি নিয়ে বসে রয়েছে। শেষে কি করবেন? আমরা দুনিয়ার অল্প কয়েকদিন খাই না খাই এক কায়দায় পাইছি যাবো, মরিয়েই যাবো। কিন্তু সেকাল তো মরার কাল না। আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান। অনাদি অনন্তকালের পানি যদি খাইতে হয়, এই সমস্ত কথা বাদ দেন, এগুলো বাদ দেন। এগুলো রাজনীতি, ফাংশন রাজনীতি যারা করে করে বেড়াইব। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? একটু বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? এই আশুতেই ভাইজানের বাড়ি আশুতে না, এই আশুতে ওনারও মহিলা মাদ্রাসা আছে, এটাও মহিলা মাদ্রাসা। আরো দরকার, আগেই তো বলছি যে 27টি হলো মেয়ে আর 3টে ছেলে। তাহলে স্কুল যদি একটা হয়, স্কুল ছেলেকে জন্য, মেয়েকে জন্য হতে হবে 9টা। পুরুষ মাদ্রাসা যদি একটা হয়, তাহলে মেয়েকে জন্য হতে হবে 9টা। তো এখনো 9টা হয়ে পারিনি, যাও মোটামুটি যেটুকু আছে। আমরা এই মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। তো মেয়েদের উপলক্ষে এদের বোর্ডিং এর খাবারের জন্য, এরা তো বাড়ি বাড়ি ছাত্র আসছে, পুরুষ ছেলেকে মতো লজিং থাকতে পারবে না, পারবে নাকি? লজিং থাকতে গেলে পরে কয়দিন পর ওই বাড়ির বউ হয়ে যেতে পারে, আর এক ঝামেলা। এই জন্য লজিংই দেওয়া যাবে না। তাই এরা তো খাবে এই জায়গায় বসে। একে কটা চাউল কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? একে কটা চাউল দেওয়া যাবে ইনশাআল্লাহ? আছেন কোন আল্লাহর বান্দা যে হ্যাঁ আমি 1 বস্তা চাউল দেবো এই মাদ্রাসায়? 1 বস্তা চাউল দেওয়ার মতো এই মাদ্রাসায়? ওই যে পাইছি মুরব্বী একজন, কি নাম? আব্দুল সালাম। কি নাম? ওই যে পিছনের মুরব্বী জনাব মনিরুজ্জামান সাহেব 1 বস্তা। আলহামদুলিল্লাহ। বলেন আর কে আছেন? 1 বস্তা চাউল দেবেন অসহায় অবলা মেয়েদের জন্য। এরা কালেকশন করতে পারে না, এরা অনেক গরিব মিসকিন আছে, আর গরিবের মেয়েরাই তো এখানে বেশি পড়ে। আপনার মেয়েটা যদি এতিম হয়ে যেত, বলেন তার কি অবস্থা হতো? আপনি আব্বা আছেন বিদায় আপনার মেয়েকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, চাহিদা মতো দিচ্ছেন সবকিছু। অনেক এতিম মেয়েরা আছে, আব্বা নাই, তারা এখানে কষ্ট করতেছে। আপনি আব্বার ভূমিকা 1 বস্তা চাউল এদের মেহমানদারির জন্য দেওয়া যাবে না? বছরে 1 বস্তা চাউল। আছেন আর কোন আল্লাহর বান্দা? দোয়া করব, এরা অসহায়, এরা অবুলা, এদের দোয়া আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরা দোয়া করবে, আপনি হজ করতে পারবেন। এদের দোয়ায় আপনার মরহুম মুর্দাগানদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? 1 বস্তা চাউল দোয়া করবেন ইনশাআল্লাহ। কোন কার কে আছেন বলেন? 1 বস্তা চাউল। 1 বস্তা চাউল। ভাই আবুল কালাম সাহেব 1 বস্তা চাউল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে মালে বরকত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সপরিবারে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, মরহুম মুর্দাগানদেরকে আল্লাহ জান্নাতি করে দাও। সবাই বলেন আমিন। আসের আর কোলে আল্লাহর বান্দা 1 বস্তা চাউল দিবেন। মাওলানা মাহমুদুল হাসান কাজুলিয়া 1 বস্তা চাউল আল্লাহ দান কবুল করেন। আল্লাহ মাওলানাকে হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সপরিবারে জান্নাতি করে দেন। ওই যে মুরব্বী জনাব আব্দুল সবুর মোল্লা 1 বস্তা চাউল। এই জায়গা কি হয়েছে? এই জায়গা আব্দুল সালাম আশুতি 1 বস্তা। উঠে না, উঠি না, উঠি। মাত্র 2-5 মিনিট সময় দেন। 2-1 উঠলেই দেখা দেখে উঠে চলে যাবে, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। হতে পারে এর ভিতরে 2 মিনিট পরে একজনের মন তৈরি হবে, মাত্র 2 মিনিট পরে একজনের মন তৈরি হবে। আর আপনি উঠে যাওয়ার পর সেই লোকটা আগে আগে চলে গেছে। এই বস্তা চাউলি থেকে আপনি ক্ষতি করলেন হাতে ধরে। হয় নিজে তো দিলেনই না, আর একজনকে উঠে নিয়ে গেলেন। আসেন কোন আল্লাহর বান্দা? প্রাণ ভরে দোয়া দেবো, উলামায়ে কেরাম আমিন বলবে, প্রাণ খুলে দোয়া দেবো। আসেন কোন আল্লাহর বান্দা 1 বস্তা চাউল দিবেন? ওই যে 1 বস্তা চাউল। জনাব আক্কাস আলী, জনাব আক্কাস আলী শেখ 1 বস্তা চাউল। আল্লাহ দান কবুল করেন, হায়াতে তোবা বাড়ায় দেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, নেক সন্তানের আব্বা বানায় দেন। আপনাদের মেয়েরা যারা পড়ে, সেরকম আব্বারা যদি থাকেন, আপনার মেয়ে তো পড়তেছে, পয়সা তো দিচ্ছেন, ফাঁকে 1 বস্তা চাউল দিয়ে দেন। ওই সাথে আরো মানুষ, আরো মেয়েরা খেয়ে এলেম শিখবে। মৌলানা ইয়ার আলী সাহেব 1 বস্তা চাউল। আল্লাহ জানে মালে বরকত দেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব 1 বস্তা। আল্লাহ নেক সন্তানের আব্বা বানায় দেন, মেয়েদেরকে হক্কানি আলেমা বানায় দেন। সবাই বলি আমিন। আর কে আছেন 1 বস্তা চাউল? মৃত্যু নূর ইসলাম মোল্লার নামে তার পরিবারের থেকে 1 বস্তা চাউল। কি নাম জানো? আমি বলি মৌলানা
ইয়ার আলী সাহেব ও বলছে যে, মৌলানা ইয়ার আলী সাহেব এক বস্তা চাউল, আল্লাহ দান কবুল করেন, লেখায়াত দারাজ করেন। আর কে আছেন এক বস্তা চাউল দেবেন গরিব এতিমদের জন্য? কি নাম? জনাব আলমগীর সাহেব এক বস্তা, আল্লাহ দান কবুল করেন। সামনে ইরিদান যখন পাকবে, ইরিদান কাইটে ওই সময় তো বাড়ি সিদ্ধ করবেন ধান, ওই সময় চাউল পান বানায় দিয়ে দিয়েন। একদিন দুই বস্তা এক বস্তা বেশি সিদ্ধ করবেন, সেই বস্তা আমাদের চা পাঠায় দেবেন, ইনশাল্লাহ এরা খাবে সেই চাউল। আর কোন আল্লাহর বান্দা, আর কোন আল্লাহর বান্দা অসহায় আবুল আহমেদের জন্য? এই যে এক মুরব্বী, ওই যে এক মুরব্বী, কি নাম কি নাম? জনাব হাজি খোকন সাহেব, আর ওই যে মুরব্বী পিছনে শহীদুল ইসলাম সাহেব, খোকন হাজি সাহেব, শহীদুল ইসলাম সাহেব, হায়াত আলী সাহেব এক বস্তা, আল্লাহ দান কবুল করেন। মোহাম্মদ শাকিরুল শেখ এক বস্তা, আল্লাহ দান কবুল করেন। মোহাম্মদ শাকিরুল ইসলাম শেখ এক বস্তা, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেক সন্তানের আব্বা বানাই দিয়ে